আমরা এক্স্যাক্টলি গতকাল জানি একজন বিশাল বড় আর কি ফিগার, হ্যাঁ, তার কাছে সবকিছু রয়েছে ফেসবুকে, মানে ফেসবুকে, ইনস্টাগ্রাম, মিডিয়াতে প্রচুর ফলোয়ার্স, হ্যাঁ, তা সত্ত্বেও মানসিক অবসাদটা কোন লেভেলে গেলে একজন মানুষের জীবনটা আর কি বিপন্ন হতে পারে। আমি ওনার এক্সাম্পলটা আমি এই কারণে দিলাম, কিন্তু আমাদের মধ্যে এমন অনেক মানুষজন আছেন যারা কিন্তু অবসাদগ্রস্ত, কিন্তু যেটা প্রথম কথা হচ্ছে আমাদের যে নিউজটা আমরা কালকে পেলাম এটা খুবই দুঃখজনক। এটা তো মানে মানাই যায় না কি উনি এরকম করতে পারে। কিন্তু যেটা আমি অন রিসার্চ নিউজ মিডিয়াতে রিসার্চ করে পেলাম কি উনি লাস্ট 5 to 6 মান্থ ধরে অ্যাকর্ডিং টু দ্য নিউজ মিডিয়া মানে উনি ডিপ্রেশনে সাফার করছিলেন। উনি ইরেগুলার ওষুধ খাচ্ছিলেন না। আর সব থেকে বড় কথা কি উনি নিজের লাস্ট আগের দিন মোস্ট প্রবাবলি উনি কাউকে একটা বন্ধুকে ফোন করতে গেছিলেন, কিন্তু ওনার বন্ধু ফোন ধরেনি। আর উনি বেসিক্যালি নিজের কথাগুলো ঠিকঠাক করে এক্সপ্রেস করতে পারছিলেন না, যেটা মনে যে দুঃখ কষ্ট সাফার করছিলেন। মেবি ওই কারণে উনি যে সে ভুল স্টেপটা নিয়ে ফেলেছেন, মানে মেবি হ্যাঁ, কিন্তু আমি আমাদের একটা আমি আমি আর কি, উনি স্টেপটা নিয়ে ফেলেছেন, কিন্তু ইন ফিউচার ফার্দার যাতে আমরা এরকম যাদেরকে স্টেপ না নিই, বা আমাদের যত সমস্ত আর কি ফ্রেন্ডসরা আছে তারা যাতে এই স্টেপটা না নেয়, ওর জন্য হচ্ছে কি কি হচ্ছে করণীয় যদি একটু বলেন। হম হম নিশ্চয়ই। আমাদের হুম। প্রথমে একটা জিনিস জানতে হবে প্রত্যেকটা 40 সেকেন্ডে একটা করে আমরা অ্যাডোলেসেন্ট প্রাণ হারিয়ে ফেলছি। আর আমাদের হুম। WHO আর ইন্ডিয়াতে স্টাডিতে পাওয়া গেছে 15 থেকে 40 এজ গ্রুপের মধ্যে সব থেকে থার্ড কমন কজ অফ ডেথ হচ্ছে সুইসাইড। আর প্রত্যেকটা 40 সেকেন্ডে একটা প্রাণ আমরা হারিয়ে ফেলছি, এটা প্রোডাক্টিভ প্রাণ। যিনি হুম। এইটা খুব প্রোডাক্টিভ এজ গ্রুপ। তো এটা জিনিস হুম। জানতে হবে কি আমরা সুইসাইডের ব্যাপারে তখনই আলোচনা করি যখন কোনো হাই প্রোফাইল সেলিব্রিটি অ্যাটেম্প করে, কিন্তু সুইসাইড হুম। কিন্তু এই ভেরি মাচ কম। প্রত্যেক হুম। বছরে আমাদের যে WHO যে লিটারেচার বার করেছেন ওখানে 8 লাখ থেকে 10 লাখ লোক প্রত্যেক বছর সুইসাইড অ্যাটেম্প করে হোল ওয়ার্ল্ডে। তার মধ্যে সব থেকে পিকুলার কথা হচ্ছে 1/3 পপুলেশন আর ফ্রম ইন্ডিয়া। আর ইন্ডিয়াতে এটা রেট প্রতি বছরই বাড়ছে, কেন ইন্ডিয়াতে আমাদের যারা এই এজ গ্রুপ 15 to 40 59 এজ গ্রুপের সংখ্যা বেড়ে গেছে। তো এবার যেটা হচ্ছে কি আমাদের সব থেকে আগে জিনিস জানতে হবে কি ডিপ্রেশনটাকে আমরা কি করে আইডেন্টিফাই করবো কি মানুষটা মানসিক অবসাদে মানে ভুগছে, আর এই মানুষটা কিছু কারণে সুইসাইড অ্যাটেম্প করতে পারে। যেটাকে বলি হুম। আমরা রেড ফ্ল্যাগ নাহলে ওয়ার্নিং সাইন অফ সুইসাইড। এবার ওয়ার্নিং সাইন অফ সুইসাইডটা খুবই ইম্পর্টেন্ট। যে কোনো মানুষ, আমরা আপনি হতে পারেন, আমি হতে পারি, স্কুলের টিচার হতে পারেন, হতে পারেন কি কোনো HR ডিপার্টমেন্টে যিনি আছেন কোনো IT সেক্টরে উনি হতে পারেন, যে কোনো জায়গায় হতে পারেন। ওদেরকে বলে গেট কিপার। গেট কিপার মানে উনি আইডেন্টিফাই করবেন এই মানুষটার মধ্যে এরকম একটা সুইসাইডাল নাহলে একটা মেন্টালি অ্যাবনর্মালিটি হচ্ছে, জাস্ট আইদার রেফার টু এ কাউন্সিলর ওর সাইকিয়াট্রিস্ট। কি কি হতে হুম। পারে দেখছেন হুম। একটা মানুষ হার্টে ওরা বিহেভিয়ার চেঞ্জ, মানে যে হাসি খুশি থাকতো লোকের সাথে মিশতো কথা বলতো সাডেন উইথড্রল হয়ে গেছে, কারোর সাথে কথা বলতে চাইছে না। হতে পারে কি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভ থাকতে চাইছে না, লোকের সাথে মিশতে চাইছে না। সাডেন দেখছেন ইরিটেবল হয়ে গেছে, প্রচন্ড রেগে যাচ্ছে, তারপর হচ্ছে নেশা ইউজ করছে। সাডেন দেখছেন হঠাৎ করে বলছে কি আমার বেশি থেকে ইচ্ছা নেই, আমার লাইফে কিছু নেই, মানে বেসিক্যালি হোপলেস হয়ে গেছেন, হেল্পলেস ফিল হুম। করছেন, নিজেকে ওয়ার্থলেস ফিল করছে সাডেনলি আউট অফ ব্লু। আর দেখছেন হুম। হঠাৎ হঠাৎ করে উনি ওষুধ সার্চ করছেন, নাহলে দেখছেন কি কি করে মারা যায় এরকম নেটে সার্চ করছেন, আপনি দেখতে পাচ্ছেন। আর হুম। জিনিস যেটা হচ্ছে উনি যদি ফ্র্যাঙ্কলি বলে দেন যে আমার বেঁচে থেকে লাভ নেই, আমার মরে গেলেই ভালো, মানে যেটা হচ্ছে কি সুইসাইডাল কোনো উইশ এক্সপ্রেস করছে। এবারে হুম। যেটা কি হচ্ছে আমার সব থেকে দুঃখজনক এটাই যে উনি মারা যাওয়ার পরে আমরা ডিসাইড করছি ভাবছি কি 6 মাস আগে উনি ডিপ্রেশনে ভুগছিলেন, এই দিনে উনি বলতে গেছিলেন, এই জন্য লোকেরা বুঝতে পেরেছিল। কিন্তু যখন উনি বেঁচে ছিলেন তখন যদি আমরা হুম। এই যে আইডেন্টিফাই করে ওনাকে আমরা নিয়ে যেতাম সাইকিয়াট্রিস্ট কাছে, নাহলে ওনার যে হুম। ট্যাবু ছিল উনি ওষুধ খেতে চাইছিলেন না, ওনাকে আরো কনভিন্স করে আশেপাশে যারা আছেন, তাহলে এই হুম। প্রাণটা ওনাকে তো এত খুব কম বয়স না, উনি খুবই ট্যালেন্টেড। মানে উনি যে ARTPL তে 8 র্যাঙ্ক করেছেন আপনার সব দিকে, একটা অ্যাক্টর একটা একাডেমিশিয়ান হুম। অ্যাজ এ বিটেক ইঞ্জিনিয়ার, খুবই ট্যালেন্টেড উনি। তো হুম। ওই প্রাণটা আমাদের তো হওয়া না হবে না, উচিত নয় অ্যাকচুয়ালি। হুম। আচ্ছা, মানে কিছু আর কি প্রশ্ন এসেছে আমার আগের যে লাইফটা ছিল, সেখানে একটি হুম মেয়ে লিখেছে আর কি, দেবলীনা মণ্ডল, ও লিখেছে লোকেরা প্রথমেই এটা আর কি বুঝিয়ে দেয় যে যারা ডিপ্রেশনের মধ্যে রয়েছেন তারাই অবনর্মাল, এবং তারা সম্পূর্ণ আলাদা। এটা একটা হচ্ছে বাউন্ডারি করে দেয়। আর কেউ কথা শোনার একদমই একদমই আর কি চেষ্টা করে না, তাকে ফিল করা তো আর কি অন্য ব্যাপার। এখন এই সমস্যাটা সমাধান কি করে হবে, যে একজন মানুষ যে আর কি ডিপ্রেশনের মধ্যে রয়েছে, এটা আমরা কি করে আর কি, মানে ওকে দেখে আর কি কি করে হচ্ছে বুঝতে পারবো। হুম হুম এটা খুবই ভালো প্রশ্ন করেছে দেবলীনা।
প্রথম কথা হচ্ছে কি ডিপ্রেশন আমাদেরকে বুঝতে হবে মন থাকলে মনের অসুখ হবে। তো এই হুম শরীর আছে শরীরের অসুখ, শরীরের অসুখ মানে সুগার প্রেসার, কোনো রকম সার্জারি করাচ্ছে। তো এবার হচ্ছে কি আপনাকে বুঝতে হবে কি যে মনের অসুখটা আর পাঁচটার অসুখের মতো। যদি আপনাকে কেউ হুম বলে লাইফ এত এনজয়েবল তোমার কেন ডিপ্রেশন হচ্ছে, ইজ লাইক দ্যাট, হাওয়া হুম এত হাওয়া আছে তোমার কোনো অ্যাজমা হচ্ছে। তো এরকম তো বলা উচিত না, ওকে বুঝতে হবে কি এটা মন থাকলে এটা মনের অসুখ। আর আমাদের হুম ডাব্লিউএইচও বলেছে নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ। এবার হচ্ছে হুম আমাদের লোকেদের মধ্যে মানে অ্যাওয়ারনেস কম আর ট্যাবুটা বেশি, কি ভাবেন কি সাইকিয়াট্রিস্ট গেলে আমি ট্যাবুটাইজ স্টিগমাটাইজ হয়ে যাবো, আমাকে লোকেরা অ্যাবনর্মাল বলবে। হুম এইটা লোকের মধ্যে অ্যাওয়ারনেস করে করতে হবে। কিন্তু যেটা হচ্ছে কি উনি বললেন আইডেন্টিফাই কি করতে হবে উনি ডিপ্রেস আছেন। তো ফার্স্ট হুম অফ অল ওনার বিহেভিয়ার নোটিস করতে হবে, না ওনার সঙ্গে কথা বলে কি হঠাৎ করে হুম সারা দিন রাত মানে 2 সপ্তাহের জন্য ওনার খুব মন খারাপ। উনি দেখছেন লাস্ট 2 সপ্তাহ ধরে খুব মন খারাপ। আর এটা খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে কারণ যেই জিনিসগুলো করে খুব উনি ভালো লাগতো, কারো হবে হুম কি কোনো হবি ওদের সাথে গসিপ হুম করে, ফেসবুকে হুম চ্যাট করে, হতে পারে হুম কি গিটার বাজিয়ে, লোকে মানে হুম পড়াশোনা করে, কোনো মানে হুম বাইরের লোকের সাথে মিক্স করে ওইগুলো হঠাৎ করে জিনিসগুলো করছেন কিন্তু ওনার ভালো হুম লাগছে না। উনি লোকেরা আনন্দিত হচ্ছে কিন্তু উনি আনন্দটা এনজয় করতে পারছেন না। আমাদের কিছু পেশেন্ট এসে বলে আমার হুম আশেপাশে লোকেরা বন্ধু আনন্দ হচ্ছে আমি তো বুঝতে পারছি না আমার আনন্দ আসছে না কেন, ফিলিংটা হচ্ছে না কেন বেসিক্যালি। এর হুম সাথে ঘুম হচ্ছে না এবং বেশিরভাগ লোকেরই বলে ঘুম হয় না। আর কিছু লোক হুম কি করে সেলফ মেডিকেট করার জন্য আইদার অ্যালকোহল নাহলে স্মোকিং করে। এই জায়গা থেকে তো ভাবতে হবে যে এই যে ফিচার্স গুলো থাকলে ভাববো কি উনি ডিপ্রেশনে ভুগছেন। তখন আইদার হুম আমাদের ওনাকে আনবায়াসড ওয়েতে মানে উনি যেটা আচ্ছা বলতে চাইছে ওনাকে কোনো জাজ না করে কথাগুলো শোনা। দেখা গেছে কি হুম অনেক সময় তো মানে কারণটা স্ট্রেসার থেকে হয়, মানে কোনো হুম রকম হয়তো আইদার হতে পারে কোনো ইমোশনাল স্ট্রেস, আইদার হতে পারে ফ্যামিলিগত একাডেমিক স্ট্রেস, হুম পার্সোনাল স্ট্রেস। ওই স্ট্রেসটা যদি আমরা জাস্ট রিজলভ করে দিই, শুনে নিই মানে ভেন্টিলেট বলে আমাদের হুম ভাষাতে, হুম ভেন্টিলেট করে নিই, তাহলে অনেক সময় ডিপ্রেশন কিন্তু রিজলভ হয়ে যায়। এবার আচ্ছা তারপরেও যদি না হয় তখন কাউকে হেল্প নিতে হবে। আচ্ছা এখানে একজন লিখেছেন আর কি, মিলন মিশ্র। উনি লিখেছেন, হুম। আমার ছেলে সব সময় আর কি মোবাইল দেখে, একদমই হচ্ছে পড়াশোনা করতে চায় না। ওর বয়স 15 ইয়ার ওল্ড। আমি কি করে এই বিষয়টার উপর সমাধান আমি হচ্ছে পেতে পারি? ঠিক আছে। দেখুন এবারে আমাদের যে মোবাইল দেখে মানে এই মোবাইল দেখাটা একটু ছেলেটার মানে ছেলেকে একটু ব্যাপারে জানতে হবে যে উনি মোবাইলটা কি কেন দেখে, মানে আই মিন টু সে খুব একাকিত্ব ফিল করছে বলে মোবাইলকে সঙ্গী বানিয়ে নিয়েছে। হুম সেকেন্ড, নাহলে খুব উনি অ্যাগ্রেসিভ গেম খেলতে চায়, মানে খুব হুম অ্যাগ্রেসিভ বাই নেচার, খুব রাগী, খুব চঞ্চল। ওই জন্য ওই অ্যাগ্রেসিভনেসটাকে ফুলফিল করার জন্য উনি মানে অ্যাগ্রেসিভ লাইক পাবজি খেলছেন। আর হুম থার্ড নম্বর হচ্ছে মানে কোনো রকম সোশ্যালি ইনভলভ হয়ে গেছেন, সোশ্যাল মিডিয়া হতে পারে, টিকটক হতে পারে এক্সেট্রা। তো আপনাকে হুম আগে সার্টিফাই করতে হবে কি। দ্বিতীয় কথা হচ্ছে ছেলের সাথে আপনাকে ফ্রিলি অ্যাজ এ ফ্রেন্ড মিশতে হবে, ওকে কথা হুম বলতে হবে। মানে আপনি যে কথাটা আমাকে বলছে ওকে না বলে ওকে সামনে বসিয়ে ও কথা বলতে, তো কি অসুবিধা হচ্ছে, কেন কি করছো, কি মানে কি তুমি কতটা টাইম স্পেন্ড করছো। আর হুম থার্ড এবার হচ্ছে কি ছেলে আমাদের মোবাইলে স্ক্রিন টাইম বলে একটা অপশন থাকে, কত টাইম স্ক্রিন টাইম মানে ইউজ করেছে। ওই স্ক্রিন হুম টাইমটা আপনি লক্ষ্য রেখে বুঝতে পারেন ছেলে আপনার কতক্ষণ যে মোবাইলে কি কি ইউজ করছে, অ্যাপ কি ইউজ করছে। এবার হুম হচ্ছে কি এবার হচ্ছে ছেলেকে কি করে বলবেন কি করে কতটা ইউজ করো, ওটা ফট করে বললে কোনো ছেলেই মানবে না। তো ওকে যেটা হুম হবে যে সাডেনলি আপনি রিডিউস না করে ওর সাথে আপনি একটু হুম নেগোসিয়েশনে বসা, কি বাবু তোমার হুম তখন পড়াশোনা আছে একটু কাজ করো, তুমি একটু হুম পড়াশোনাটা করে নাও, রেফারেন্স হাফ এন আওয়ার তুমি ইকুয়াল টু 10 মিনিট। যদি আপনি ওর হুম সাথে কথা বলে নেগোসিয়েশনে বসেন, তার বলেন কি ও যদি বলে আমার খুব একাকিত্ব থেকে ফিল হচ্ছে, দেন আমি বলে ঠিক আছে আমরা তোমাদের সাথে টাইম স্পেন্ড করবো, তোমাকে ক্রিকেট ক্লাসে ভর্তি করে দেবো, তোমাকে মানে তোমার সাথে চেস খেলবো, অন্য কিছু। যদি দেখেন শুধু ওর খুব অ্যাগ্রেসিভনেস থেকে হচ্ছে, দেন ওর অ্যাগ্রেসিভনেসটা কেন হচ্ছে, ফ্যামিলি ডিসকর্ড মানে ওরা আপনাদের ঝামেলা থেকে হচ্ছে, না স্কুলে কেউ বুলি করছে, অনেক সময় দেখা যায় ছেলে মেয়েকে বুলি করছে, ও স্কুলে খুব মানে সাবমিসিভ, কিছু বলতে পারে না, কিন্তু ভিডিও হুম গেমে ও ডোমিনেন্ট ক্যারেক্টার নিয়ে নিজের দুঃখটাকে রাগটাকে প্রকাশ করে। আপনাকে একটু হুম ভেতরে ঢুকে কি জন্য করছে। তারপর হচ্ছে কি হুম এছাড়া ওকে ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইনভলভমেন্ট করাতে হবে। আর হুম ওকে বলতে হবে যে তুমি এতটা টাইম নেট ইউজ করো, মোবাইল ইউজ করো, আর এতটা টাইম পড়ো। আর হুম তাও যদি না হয় দেন কাউন্সিলিং করাতে তো একজন আনতেই হবে, সাইকিয়াট্রিস্ট আর সাইকোলজিস্টের কাছে। আচ্ছা এখানে অভিনব চক্রবর্তী লিখেছে, হোয়াট আর দ্য সিমটমস অফ মেন্টাল ডিপ্রেশন। তার আগে আর কি রুমা রয় লিখেছে, নর্মালি কি কারণে হয় ডিপ্রেশন। মানে হ্যাঁ। আরেকবার জানতে চাইছেন যারা এই মুহূর্তে আর কি জয়েন করলেন, একটু প্লিজ যদি ঠিক বলেন আছে। আরেকবার। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, যেটা হচ্ছে কি কারণ হয় ডিপ্রেশন, ডিপ্রেশন প্রধানত কিছু লোক মানে কিছু এজ গ্রুপ আর কিছু লোক ভানারেবল থাকে ওরা ডিপ্রেশন হয়। এই ফর হুম এক্সাম্পল যেমন কোন আমাদের বলে যে আনম্যারিড মেল, যার হুম মানে যাদের সাপোর্ট সিস্টেম নেই বলতে গেলে, মানে কেউ বাড়িতে লোকজন নেই, একা থাকেন, অ্যালোন থাকেন, ফার ফ্রম হুম ফ্যামিলি থাকেন, ওদের হুম ডিপ্রেশনের চান্স বেশি।
আর হুম এমনিতে মেল সেক্সে ডিপ্রেশন বেশি। এছাড়া কিছু লোক জেনেটিক্যালি প্রিডিসপোজ থাকে, ভাবেন কি কারো ফ্যামিলিতে কেউ ডিপ্রেশনে না যে কোনো ধরনের মানসিক রোগে আগে গ্রস্ত হয়েছে, মানে ফার্স্ট জেনারেশন হুম বাবা মা দাদু দিদা, ওনাদের হুম কিন্তু চান্স বেশি থাকে, এটা জেনেটিক কাজ। এবার সেই যে হুম সাইকো সোশ্যাল ফ্যাক্টর, মানে যে কোনো ধরনের স্ট্রেস হতে পারে, ফ্যামিলিগত, পার্সোনাল লাইফে স্ট্রেস হতে পারে, হতে পারে কি হুম একাডেমিক লাইফে, প্রফেশনাল স্ট্রেস। হুম 3 নম্বর হচ্ছে কোপিং স্কিল, মানে আপনার ডিপ্রেশন হচ্ছে কিন্তু আপনি মানিয়ে নিতে পারছেন না। তো মানুষেরই হুম টাইপের ডিপ্রেশন হয়। কোপিং হুম স্কিল যাতে খারাপ থাকে, খারাপ বলবো না ঠিক, ওই অ্যাবনর্মাল টাইপের থাকে যারা ঠিকঠাক মানে ডিসফাংশনাল বলি আমরা, তখন হুম অনেক সময় ডিপ্রেশন। আর কি হয় আপনার মাথাতে সেরোটোনিন বলে একটা হরমোন কমে গেলে অটোমেটিক হুম উইদাউট এনি কিছুই কারণে, আপনার ফ্যামিলিতে কেউ কিছু নেই, আপনার কোনো রকম মানসিক চাপ হয়নি, কিছু লোক বলে আমার তো কিছু সমস্যা নেই, আমি তো ভালোই আছি, ফ্যামিলিতে হ্যাপি, টাকাতে হ্যাপি, তাও ডিপ্রেশন কেন? এইটা হয় হুম কি আমাদের হরমোন মাথার কমে যাওয়ার জন্য হয়, এটা অটোমেটিক, এটা আপনার কিছু করার নেই। হুম আর এটা হচ্ছে কি সিমটম অফ ডিপ্রেশন। সিমটম অফ হ্যাঁ ডিপ্রেশন তিনটে কথা বলতে গেলে: ফিলিং স্যাড, নট এনজয়িং দ্য প্রিভিয়াসলি এনজয়েবল অ্যাক্টিভিটি, মানে সারাদিন মন খারাপ থাকা, হুম যেই কাজগুলো করে আগে আনন্দ পেতাম ওইগুলো পাচ্ছি না। এর সাথে মানে হুম অকারণে খুবই মানে একটা এনার্জেটিক ফিল কম হওয়া। আর এর সাথে ঘুমের প্রবলেম, সুইসাইডাল থট, কনসেন্ট্রেশন অ্যাটেনশন হুম কমে যাওয়া। এটা যদি কোনো মানুষেরই 2 হপ্তাহ বেশি থাকে, হুম নোটটা করতে হবে 2 হপ্তাহ, কিন্তু একদিন দুদিন সবারই হতে পারে। হ্যাঁ, দু আচ্ছা হপ্তাহ বেশি থাকে, তখন আমরা হুম ভাববো কিন্তু ডিপ্রেশনের লক্ষণ হতে পারে। হুম একদম 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 কিন্তু কিছু কিছু মানুষের মধ্যে এমন আর কি দেখা যায় যে হয়তো কোনো কোনো রকম আর কি সিমটমস নেই। হ্যাঁ, হুম, হয়তো কোনো রকম আর কি সিমটমস নেই, কিছু নেই, কিন্তু শেষমেশ একটা হচ্ছে অন্যরকম আর কি একটা স্টেপ নিয়ে ফেললেন তারা। হ্যাঁ, তো হুম, সেই ক্ষেত্রে হচ্ছে কি কি হচ্ছে করণীয়? হ্যাঁ, এবং হুম। আরেকটা আরেকটা হচ্ছে প্রশ্ন এসেছে আর কি, অরুণাভ চ্যাটার্জি ফ্রম বার্নপুর উনি লিখেছেন যে ইউজুয়ালি ডিপ্রেশনটা হয় আর কি মানে যারা একটু এজেড তাদের মধ্যে, মানে এটা আর কি হওয়ার কথা, কিন্তু আজকাল কিন্তু আর কি ইয়াংস্টারদের মধ্যে আর কি বেশি করে দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে এর কারণ কি নিউক্লিয়ার ফ্যামিলির, মানে এটা কি মেন কারণ যে নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে আমরা সবাই আছি, বা ফ্যামিলি প্রথম আগে থেকে কথা হচ্ছে, নিউক্লিয়ার হয়ে গেছে? হুম, এই নিউক্লিয়ার ফ্যামিলি আর জয়েন্ট ফ্যামিলি নিয়ে প্রচুর স্টাডি আছে। ডেফিনেটলি এটা ডেফিনেটলি একটা কারণ। কেন, যদি ভাবুন কি আপনি নিউক্লিয়ার ফ্যামিলিতে বিলং করছেন, আপনার ঘরে বাবা মা আর আপনি থাকছেন, একটা ভাই না বোন থাকছে, তো আপনার যে শেয়ারিং করার লোক, আর নালে যে জয়েন্ট ফ্যামিলিতে দাদু দিদা কাকু কাকিমা জ্যাঠা জেঠি অনেকজন থাকছে, তো তো আপনার হুম শেয়ারিং করা লোক, আপনি আনওয়েস্ট হয়েছে আমাদের যে বয়স্ক লোকেদের কাছে, আপনি দিদাদের সাথে কাকুদের সাথে শেয়ার করতে পারছেন, এই জিনিসটা হচ্ছে না। দ্বিতীয় কথা হুম হচ্ছে কি আমাদের যে ওরা যে সুপারভাইজ করে, মানে ওদের যে চোখ, একজনের হুম দুজনের চোখ থাকে, মানে চোখে নজরে থাকা আর এতজন চোখে নজরে থাকা, কিছু রকম হুম অ্যাবনর্মালিটি হলে ওরা ডিটেক্ট করছে কি হ্যাঁ এ হুম আমার ছেলের মেয়েটা একটুখানি অ্যাবনর্মাল বিহেভ করছে, একটু মন খারাপ আছে। কেন হুম সবাই পার্সপেক্টিভ আলাদা দেখার। আর হুম 3 নম্বর কথা হচ্ছে কি জয়েন্ট ফ্যামিলি থাকলে মেন্টাল সাপোর্টটা খুব বেশি পাওয়া যায় কম্পেয়ার টু সিঙ্গেল ফ্যামিলি। হুম কেন, নিউক্লিয়ার হুম ফ্যামিলিতে সবাই নিজের কাজ ব্যস্ত, এদের মা ব্যস্ত কাজে, বাবা কাজ করছে, আপনি কাজ করছেন, কারোর কাছে টাইম নেই। আর হুম এবার একটা দ্বিতীয় কথা হচ্ছে কি বয়স্ক লোকেদের ডিপ্রেশনের চান্স বেশি না, এটা কিন্তু কখনোই নয়। আমাদের কম বয়সীতে ডিপ্রেশন হলে কি ওনাদের হচ্ছে ডিফেন্স, মানে হুম কোটিংটা ওনারা দেখায় কি আমি খুব খুশি আছি, কোটিংটা হুম ওনারা দেখান কি আমি খুব স্টাইলি আছি, কিন্তু ভেতর হুম ভেতরে ওনাদের ডিপ্রেশনটা খুব বেশি হয়। মানে উনি কি করেন, হুম আইদার কোনো মানে উল্টো পাল্টা ওয়ে নিয়ে নেন, নেশা করতে আরম্ভ করে দেন, উল্টো পাল্টা ওয়ে নিয়ে নেন, মানে ফেসবুকে অ্যাডিক্টেড হয়ে যান, মোবাইলে অ্যাডিক্টেড হয়ে যান, অন্য হুম কিছু ওয়ে নিয়ে নেন, ওয়ে আউট বার হুম করে নেন। যেটা বয়স্ক লোকেরা তো ওয়ে আউট থাকে না অতটা, ওই জন্য হুম ওদেরটা আমরা বুঝতে পারি, কিন্তু কম হুম বয়সীদের কি ওয়ে আউট অন্য হয়ে যায়। এই জন্য আমরা লেট ডিটেক্ট করি। আর অনেক খারাপ সময় ডিটেক্ট করি, মানে আইদার হয়ে যায় প্রচুর অ্যাবিউজ করছেন, আইদার হয়ে হঠাৎ সুইসাইড অ্যাটেম্প করে ফেলেছেন। আর হুম একটা জিনিস স্যার আপনাকে জানতে হবে কি কম বয়সীদের মধ্যে কিন্তু সুইসাইডাল রেট সব থেকে বেশি। আর এই সুইসাইডটা যেটা বেশি হচ্ছে 15 থেকে 40-এর মধ্যেই সব থেকে বেশি ইন্ডিয়াতে সুইসাইড হয়। আর ওনাদের মধ্যে থার্ড লিডিং কজ অফ ডেথ মানে কিন্তু সুসাইড, এটা কিন্তু মাথায় রাখতে হবে খুবই বেশি। আর প্রতি ইয়ারলি হোল ওয়ার্ল্ডে আমরা 8 লাখ লোক হুম সুসাইডের জন্য মারা যাচ্ছে। আর ওর মধ্যে আচ্ছা, দীপ্তেন্দু টু থার্ড চৌধুরী। টু থার্ড হ্যাঁ। হ্যাঁ 2/3 কিন্তু প্রিভেন্টেবল, এইটা হুম স্টাডিতে বলেছে, যদি এই 2/3 লোক আমরা বাঁচাতে পারি। হুম বলুন। দীপ্তেন্দু চৌধুরী লিখেছেন কি প্যানিক ডিসঅর্ডার আর ডিপ্রেশন কি একই জিনিস? না, না, প্যানিক ডিসঅর্ডার ডিপ্রেশন সম্পূর্ণ একই জিনিস নয়, অনেকটাই আলাদা। প্যানিক মানে হচ্ছে কি সাডেনলি আপনার হার্ট অ্যাটাকের মতো ফিচার হবে, মানে শুয়ে যাচ্ছেন, কোনো রকম স্ট্রেস নেই, কিছু নেই, হঠাৎ বুক ধরপড় করছে, হঠাৎ হাত পা কাঁপছে, গলা শুকিয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে এই মারা যাবো এই মারা যাবো। রাত্রি ঘুমানোর সময় হতে পারে, যে কোনো সময় হতে পারে, উইদাউট এনি স্ট্রেস।
এটাকে বলি প্যানিক ডিসঅর্ডার। আর এছাড়া এর সাথে আপনাকে ডাক্তার ইসিজি করাবে, কেউ করাবে, সবকিছু নর্মাল, কিন্তু তাও এই সিমটমটা হলে এটাকে প্যানিক ডিসঅর্ডার বলি। আর ডিপ্রেশনে তো আপনি বললাম আমি অন্য টাইপের ফিচার, মন খারাপ থাকবে, কাজ করতে মন করবে না, এনজয় করবে না, আলাদা জিনিস, দুটো আলাদা, হুম। কিন্তু ডিপ্রেশনের সাথে প্যানিক ডিসঅর্ডার থাকতেই পারে। আচ্ছা, আরেকটা কথা বলুন যে একজন মানুষের হয়তো আর কি সবকিছু রয়েছে, অফিসে ভালো, সে আর কি স্টেবল, হ্যাঁ, সে রীতিমতো আর কি মাইনে পাচ্ছে ভালো, হ্যাঁ, তার সবকিছু আছে, নেম আছে, ফেম আছে, কিন্তু জীবনে আর কি প্রেম নেই। তো সেই কারণেও কি ডিপ্রেশন হতে পারে? হ্যাঁ, এই প্রেম, আমাদের তো প্রেমটাকে প্রেম হিসেবে দেখছি না, সাপোর্ট সিস্টেম হিসেবে দেখছি। আপনার হ্যাঁ। মানে কি বলবো, লাইফে অক্সিজেন হিসেবে আমার প্রেমটাকে, প্রেম না বেশি প্রেমের মানুষ সাপোর্ট করবে, মেন্টালি হুম। সাপোর্ট করবে। এই হুম। মেন্টালি সাপোর্ট সিস্টেম না থাকলে মানুষের ডিপ্রেশন থেকে সুসাইড সবে রেডি বেড়ে যাচ্ছে। আমরা সব যে কোনো ক্ষেত্রে আমরা জিজ্ঞেস করি যে আমাদের কাছে কোনো পেশেন্ট এলে, কোনো মানুষ এলে, আপনার সাথে কে এসেছে, কে আপনার টেক কেয়ার করবে, কে আপনার অপের বিপদে আমাদের খবর দেবে। ওই জন্য সাপোর্ট সিস্টেম খুবই ইম্পর্টেন্ট, মানে ডেফিনেটলি প্রেম ছাড়া সাপোর্ট সিস্টেম হবে কি করে। হুম। আচ্ছা, আরেকটা প্রশ্ন, কিছু কিছু মানুষ আমাকে মানে বেসিক্যালি আর কি প্রশ্ন করে যে অ্যাজ ফর এক্সাম্পল আর কি ওরিয়েন্টেশন, একটা মানুষের আর কি ওরিয়েন্টেশনটা অন্যরকম, সমাজ তো এখনো সেইভাবে তো আর কি মেনে তো আর কি নেয়নি, তো শিকারটা যেহেতু হচ্ছে করছে না, আমরা যেটা দেখি আর কি স্ট্রেট রিলেশনশিপ, হ্যাঁ, কিন্তু কেউ হয়তো একটু আর কি অন্যরকম তার আর কি ওরিয়েন্টেশন, তো এইটা অনেকে এক্সপ্রেস করতে পারে না বলে আর কি ডিপ্রেসড হয়ে পড়ে। হ্যাঁ, এটা খুবই মানে, যে তুমি খুবই একটা ভালো জিনিস বলেছো। আমাদের হুম। কিন্তু যে ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি একদম বলেছেন কি, হুম। স্ট্রেট না বাইসেক্সুয়াল না এসেক্সুয়াল, এরা কিন্তু কোনো রকম মেন্টাল ডিসঅর্ডার নয়। এরা কিন্তু হুম। জেনেটিক্যালি ডিটারমাইন, আমি ওই সেক্স আমার মধ্যে আইদার মেল আছে কিন্তু ফিমেল সেক্স আমি, নালে আমি হতে পারি কি আমার কোনো সেক্সই নয়, হতে পারি কি আমার ফিমেল আছে, মেল সেক্স আমি। তো হুম। এইটা যেটা হয় কি, বাবা মারা সোসাইটির ভয়েতে ওনারা বাচ্চারা থেকে এক্সপ্রেস করতে পারে না। হতে পারে কি হুম। বাবা মা চাই তার জন্য ওনারা বিয়েও করে না। এই জায়গা থেকে হুম। ওনাদের মধ্যে খুব মানে আমরা বলি এলজিবিটি কমিউনিটিতে হুম। খুবই ডিপ্রেশনের সুসাইড খুবই বেশি। হুম। আমি আচ্ছা। সাজেস্ট যেটা করবো কি, আপনার হুম। যদি এরম যদি কারো চিন্তা ভাবনা হচ্ছে, এক্সপ্রেস করতে পারছেন না, উনি যারা নিয়ার হুম। বাই সাইকিয়াট্রিস্ট আছেন, নিয়ার বাই যেটা বেশি মেডিকেল কলেজে গিয়ে যোগাযোগ করুন। ওখানে হুম। আজকাল অনেক কিছু, সেক্স অপারেশন থেকে হরমোন থেরাপি থেকে অনেক কিছু জিনিস হচ্ছে সব। এখন বেসিক্যালি করোনার জন্য হচ্ছে না, কিন্তু সব সব জায়গায় হয়, পিজিতে হয়, সেক্স অপারেশন অনেক জায়গায় হয়। তো এইটা লজ্জা করার, ভয় পাবা আর এটাকে মানসিক রোগ হবার কোনো রকমই উচিত নয়, একদমই উচিত নয়। আচ্ছা, আরেকজন লিখেছে, আমার বাবার 59 ইয়ার্স অফ এজ, বেশ কিছুদিন ধরেই উনি মনে ভাবছেন উনি অসুস্থ, এবং উনি আর অসুস্থভাবে আচ্ছা, উনি অসুস্থ এই ভেবে হচ্ছে ঘোরাফেরা করছেন না, সুস্থ থাকা সত্ত্বেও ভাবছেন উনি অসুস্থ, এবং এটা নিয়ে সারাদিন শুয়ে থাকছেন, অথচ সমস্ত কাজ খাওয়া দাওয়া নর্মালি করছেন। আচ্ছা, বাবার গত বছর সেরিব্রাল অ্যাটাক হয়, তারপর উনিও সুস্থ হয়ে গিয়েছিলেন, হঠাৎ এইরকম লকডাউনের শেষের দিকে এরকম হচ্ছে, এটা কি কোনোভাবে অবসাদ, অ্যান্ড কি করা উচিত? ও, আচ্ছা, এটা যেটা ভালোই কোশ্চেন করেছেন আপনি। যেটা আমার জানতে হবে, যেটা পোস্ট টিভিএ ডিপ্রেশনের রেট কিন্তু আপ টু 30 to 40%। মানে যাদের হুম। স্ট্রোক হয়, পোস্ট স্ট্রোক ডিপ্রেশন বলি, ওটা অটোমেটিকলি ডিপ্রেশন হতে পারে। কেন, যে হুম। এরিয়াগুলোতে হরমোন সিক্রেশন হয় মাথায়, ওই এরিয়াগুলোতে যদি স্ট্রোকে ইনভলভ হয়ে যায়, তাহলে বাবা হুম। না চাইলেও সবকিছু ভালো থাকলেও ডিপ্রেশন হতে পারে প্রথম। হুম। দ্বিতীয় কথা হচ্ছে কি, লকডাউনের জন্য তো সবাই আটকে গেছে। হতে হুম। পারে কি ওনার বাবার চোখের জন্য হাঁটা চলাতে, নাহলে কোনো রকম অ্যাবনর্মাল মুখ দেখা হতে পারে, হাতে জোর কম হতে পারে, পায়ের জোর কম হতে পারে, ওইটার জন্য উনি মনে মনে কষ্ট পাচ্ছেন, ওটা থেকে ডিপ্রেশন হতে পারে। আর এবার হুম। কি করা উচিত, প্রথম কথা হচ্ছে কি বাবার সাথে মন খুলে কথা বলা উচিত। যেই কিছু কারণে, কারণ কি উনি এই যে হ্যান্ডিক্যাপের মতো ফিল করছে, মেবি ওই জন্য হুম। ডিপ্রেশন হচ্ছে, লকডাউনের জন্য বেরোতে পারছে না ওই জন্য ডিপ্রেশন হচ্ছে, না চাকরি চলে গেছে বলে এই জন্য ডিপ্রেশন, কি জন্য? তুই দেখেন কিছু কারণের জন্য, যে কারণগুলো ওনারা ভালো করে কথা বলে আনবায়াসড ওয়েতে ঠিক করতে পারছেন না, তখন কিন্তু হুম। যে কোনো সাইকিয়াট্রিস্টকে দেখানো উচিত। আর একটা জিনিস বলি, ডিপ্রেশনে, বয়সকালে ডিপ্রেশনের জন্য একটা বলি, আমার না বয়সকালে না ক্রিটিক্যাল কমেন্ট, মানে এক্সপ্লেন, আমরা না চাই তো বাবা মাকে কিছু না কিছু, মানে ইনলস বলুন, মানে বৌমা বলুন, ছেলে বলুন, কিছু না কিছু কুটু কথা বলে ফেলি। তুমি পারছো না, তুমি ঘরে আছো, তুমি এটা পারছো না কেন, এটা করলে কি আছে, খ্যাচখ্যাচ হয়ে গেছো, ইরিটেবল হয়ে গেছো, আমি বলে ফেলি। এই কমেন্ট গুলো থেকে বাবা মা প্রচন্ড, মানে এই বয়সে না খুব সেন্টিমেন্টাল হয়ে যায়। এই জায়গা থেকে হুম। হঠাৎ করে ওনারা সেন্টিমেন্টে নিয়ে নেয়। এই জিনিসগুলো একটুখানি বিহেভিয়ারে চেঞ্জ করতে হবে। আচ্ছা,
তো এই ক্ষেত্রে আরেকটা আসে যে অ্যাজ ফর এক্সাম্পল হচ্ছে পাশের বাড়ির যে আছে ওর সাথে হচ্ছে কম্পেয়ার করাটা শুরু হয়ে যায়, মানে স্পেশালি আর কি মা বাবাদের মধ্যে এই জিনিসটা দেখতে পাওয়া যায় যে আমার ছেলে মানে ও হয়তো আর কি 80% পেয়েছে, কিন্তু আর কি পাশের বাড়ির যে আছে সে হয়তো আর কি 95% পেয়েছে, ওর মতো কেন নয়, এইটা নিয়ে হচ্ছে কম্প্যারিজন কিন্তু আর কি শুরু হয়ে যায়। এইটা তো খুবই সাধারণ মানে জিনিস, আর সবাই করে, মানে অনেকজনই করে। এইটাতে সব থেকে আগে যেটা বুঝতে হবে কি আমার ছেলে মানে কি বলবো আইকিউ কত, আমার ছেলে কতটা এফোর্ট দিচ্ছে আর কতটা পাচ্ছে এটা বুঝতে হবে। যদি দেখেন কি আমার ছেলে সত্যিকারে এফোর্ট দিচ্ছে, এফোর্ট দিয়েও পাচ্ছে না, দেন কিন্তু ছেলেটাকে প্রেসারাইজ করা উচিত নয়। দ্বিতীয় কথা, আপনি তো বাবা মা, আর স্যার স্যার ম্যাডামের সাথে কথা বলে আপনার ছেলে কতটা লেভেল অব্দি নাম্বার পেতে পারে অ্যাকর্ডিং টু ওর হিসাবে আপনাকে কিন্তু ওর গোলগুলো সেট করতে হবে। তাহলে দেখবেন কি ও অ্যাচিভ করবে, তাহলে দেখবেন কি ওর কোনো রকম টেনশন চাপ পড়ছে না। যদি এটা না করেন ইন লং রান কিন্তু ও পারবে না টানতে। কিন্তু ও দেখবেন হঠাৎ করে চাইল্ড ডিপ্রেশনের শিকার হয়ে যাবে, ইরিটেবল হয়ে যাবে, আপনাদেরকে অ্যাভয়েড করবে, আর খুবই দেখবে রেগে যাচ্ছে, কথা শুনছে না, অ্যাটেনশন কমে যাবে লং টার্মে। তো আপনাকে দেখতে হবে কি ওর সাথে বন্ধুত্ব মিশে কথা বলে ও কোথায় প্রবলেম হচ্ছে, মানে প্রবলেমের জন্য পড়ছে না, না ইচ্ছা করছে না, না পড়েও পাচ্ছে না। যদি পড়ে না পারে তখন কিন্তু ওকে প্রেসারাইজ করা উচিত হবে না, কেন ওটাও আইকিউ লেভেলের বাইরে চলে যায়। আর বাকিগুলো হলে ওনাকে বুঝিয়ে শাসন করে, মানে কম বেশি নট অ্যাবিউজ করে, শাসন করে আপনি কিন্তু পড়ানোর চেষ্টা করবেন। তারপরে যদি কিছু না হয় দেন কোনো সাইকিয়াট্রিস্ট, চাইল্ড সাইকিয়াট্রিস্টে দেখা হতে পারে। এইটাই হচ্ছে মেইন সমস্যা যে মানুষজন যে বলেন যে সাইকিয়াট্রিস্ট কিংবা মেন্টাল হেলথ এক্সপার্টের কাছে নিয়ে যাব, লোকজন বলে ওরে বাবা, মানে এর তার মানে হচ্ছে মাথায় গন্ডগোল আছে নিশ্চয়ই, এইটা নিয়ে না এই জিনিসটার জন্য লোকে এক্সপ্রেস করতে পারে না নিজেকে, এবং হুম। এইটাই হয়ে যায় কি মুশকিলের ব্যাপার। না এই জিনিসটা আমরা খুব ফেস করেছি, এই জন্য আমি বেসিক্যালি ভার্চুয়াল চেম্বার স্টার্ট করেছি অনলাইনে। মানে আমি দেখলাম কি যখন এই ভার্চুয়াল চেম্বারটা মানে অনলাইনে যখন পেশেন্ট দেখতে আরম্ভ করলাম, দেখছি নাম্বার অফ পেশেন্ট কামিং ফ্রম আসানসোল ভেরি মাচ ইনক্রিজ। মানে সে ফর এক্সাম্পল আমি যদি পার ডে 50 করে পেশেন্ট দেখছি চেম্বারে, যে ভার্চুয়াল হুম, পেশেন্ট আমার 100 অ্যাভাব হয়ে যাচ্ছে। ওরা আমাকে রিকোয়েস্ট করছে কি আমাকে অনলাইনে ভিডিও কাউন্সিলিং করে দিন স্যার, অডিও কাউন্সিলিং করে দিন। কেন লোকের ট্যাবুর জন্য না চেম্বারে আসতে ভয় পাচ্ছে, চেম্বারে বাইরে দাঁড়াতে ভয় পাচ্ছে, ইভেন ওই যে লোকালিটিতে আসতে ভয় প্যানিক করছে। তো ওই জায়গা হুম, থেকে যখন আজকাল অনেক ভার্চুয়াল অপশনস হয়ে গেছে, অনেক হসপিটাল অনেক কেউ কিছু করেছে, আমি বলবো কি আপনার যখনই প্রবলেম হবে তখন আপনি রিচ আউট করুন, কোনো ভার্চুয়াল চেম্বারের কাছে রিচ আউট করুন। আপনি মেন্টাল প্রফেশন অনলাইনে অ্যাভেলেবল আছে, রিচ আউট করুন। নিজের মধ্যে ওই এইটাকে ভাবুন যে অন্য অসুখের মতন অসুখ, এটাকে লুকিয়ে রাখবেন না, ধামাচাপা দিয়ে রাখবেন না, কিন্তু বেড়ে যাবে। এইটা হচ্ছে একটা বিষধর সাপ যাকে আপনি দাবি রাখতে পারেন কিছুক্ষণের জন্য নিজের মধ্যে, কিন্তু সারাদিন দাবি রাখতে পারবেন না। মানে ফোনে উঠাবেই, কিছু না কিছুদিন পরে উঠাবি। এইটাকে কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে। নন্দিতা দত্ত লিখেছেন, একজন মানুষ নর্মাল বিহেভিয়ার করছে বাট তার মনের মধ্যে কোনো চাপা একটা কষ্ট রয়েছে, এটা কি তার ডিপ্রেশন? হ্যাঁ। এবার যে না সবসময় যে চাপা কষ্ট থাকলে ডিপ্রেশন বলবো না, এটা অ্যাডজাস্টমেন্ট হুম, ডিসঅর্ডার হতে পারে। এখন হঠাৎ করে কেউ আপনার একটু হঠাৎ করে জব চলে গেল, হঠাৎ করে কেউ মারা গেল নিজের নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান, তো হঠাৎ করে কোনো হুম, আমাদের রিয়াকশন হয়, মন খারাপ হয়ে যাওয়া, মানতে পারবো না, কান্নাকাটি, আমার মন আমি মরেই যাব, ওর জন্য মরে যাবো, এখানে মরে যাওয়ার ডিফারেন্স আছে। এগুলো কিন্তু তাৎক্ষণিক, আর এটা ডিপ্রিমেন্ট রিয়াকশন, গ্রিফ রিয়াকশন বলে থাকে, এগুলো কিন্তু নর্মালি হতে পারে। সেকেন্ড হুম, কথা হচ্ছে মনের মধ্যে চাপা মানে দুঃখ, চাপা দুঃখটা হুম, তো যদি একটা আমরা কজ পেয়ে যাই স্ট্রেস, ওই দুঃখটার জন্য যদি যে সিমটম গুলো বললাম ওই সিমটম গুলো যদি অ্যাপিয়ার না করে, মন খারাপ হওয়া, লোকের সাথে কথা না বলা, এনজয়মেন্ট না করা প্রিভিয়াসলি ওগুলো এনজয়, তাহলে কিন্তু ডিপ্রেশন না, তাহলে বলবো ওগুলো অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার, না হলে স্ট্রেস রিয়াকশন। সবসময় কিন্তু ডিপ্রেশন নয়। ডিপ্রেশন হতে গেলে টাইম ক্রাইটেরিয়া 2 সপ্তাহ মিট করতে হবে, এই 3-4টে ক্রাইটেরিয়া মিট করতে হবে, তখন কি ডিপ্রেশন বলবো। সবকিছু সামান্য মন খারাপ, একটু দুঃখ বা কান্না ডিপ্রেশন নয় কি। আচ্ছা, ইন্দ্রাণী মোদক চ্যাটার্জি লিখেছেন কি করে ইনসিকিউরিটি অ্যান্ড ডিপ্রেশন হচ্ছে কমানো যায়। তো একটা যেটা হচ্ছে মেইন প্রশ্ন, যে ইনসিকিউরিটি কিছু কিছু মানুষের হয়, কিন্তু সেটা কিসের ইনসিকিউরিটি, মানে মানে ইনসিকিউরিটি, দেখুন একটা মানুষের কাছে সবকিছু রয়েছে, মানে হি অর শি হ্যাজ ইচ অ্যান্ড এভরিথিং ইন হিজ অর হার লাইফ, বাট স্টিল দ্যাট পার্সন ইজ ডিপ্রেসড। নিশ্চয়ই। এবার ইনসিকিউরিটি, এই ইনসিকিউরিটি কথাটা আমরা বললেই আমরা বুঝি কি কারোর থেকে কিছু পাওয়ার এক্সপেকটেশন আছে কিন্তু আমরা পাচ্ছি না। আইদার হতে পারে কি, এটা বেশিরভাগ দেখা যায় যারা হচ্ছে কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কোনো রিলেশনশিপ ইস্যুতে, হতে পারে কি আমি যে জবে
যে ইনসিকিউর ফিল করছে, আমাকে জব থেকে বার করে দেবে, চাকরি চলে যাবে, পার্মানেন্ট নয়। হতে পারে কি আমি হুম হুম একাডেমিক্যালি কোনো জায়গায় অ্যাচিভ করতে যাচ্ছি, কিন্তু অ্যাচিভ করতে করতে আটকে যাচ্ছি, বারবার ফেলিওরে মুখ করছি। ইনসিকিউরিটি আমাদের এক্সপেকটেশন করছি, এক্সপেকটেশনে কম পাচ্ছি, এইটাই আমাদের ইনসিকিউরিটি। এক্সপেকটেশন ইন রিলেশনশিপ, ইন পার্সোনাল লাইফ বা প্রফেশনাল লাইফ। এবার যেটা হুম হচ্ছে ইনসিকিউরিটি কমাতে গেলে আপনাকে মেন্টাল স্ট্রেংথটাকে বাড়াতে হবে। এবার মেন্টাল স্ট্রেংথ বাড়াতে গেলে আমরা সবাই জানি কিন্তু কেউ কিছু ফলো করি না, যেরকম হচ্ছে মেডিটেশন করা। এই মেডিটেশন যে ব্যাপারটা, একটা স্টাডিতে বলেছে 10 মিনিটস অফ মেডিটেশন, 5 মিনিটস অফ রিল্যাক্সেশন থেরাপি মেক্স এ ম্যান, মানে কি হুম বলবো, মেন্টালি স্ট্রং। হুম। আর ওর সাথে একটা গুড স্লিপ অ্যান্ড ডাইট, ব্যালেন্স ডাইট, গুড স্লিপ। তো আচ্ছা। আপনাকে এইগুলো করতে, তারপরে হচ্ছে কি কারণে ইনসিকিউর ফিল করছেন ওই হুম কজটাকে ভাবুন। আমার একটা এক্সাম্পল দিই আপনাকে, খুব আমার কমন হুম আছে কি আমার আমি একটু দেখতে খারাপ আছি, তো আমার হুম গার্লফ্রেন্ড একটু দেখতে অনেকটা সুন্দরী, তো আমার খুব ইনসিকিউরিটি ফিল হচ্ছে ও কোনো রিলেশনশিপে চলে যাবে। দেন আমাকে নিজে হুম কোশ্চেন করা উচিত কি আচ্ছা আমার সাথে ও রিলেশনশিপ এলো কেন। দেন আমি কোশ্চেন পেলাম কি হ্যাঁ আমি পড়াশোনা ভালো, একাডেমিকলি স্ট্রং। দেন কোশ্চেন হুম করা উচিত তাহলে আমি ভাব কেন, তাহলে ভাবলাম কি ও আমাকে ও আগে চিট করেছিল। Then মানে আপনাকে বেসিক্যালি কোশ্চেন করে করে রুট কজ পর্যন্ত পৌঁছতে হবে, কেন করতে পারে কেন করতে পারে না। যদি দেখেন হুম যে এই রিলেশনশিপে এই কাজটাতে করতে পারা মানে আমার পরে হুম পজিটিভ পয়েন্ট কি আছে, তখন তাহলে আমি ইনসিকিউর নয়। আপনাকে হুম খাতা কলমে লিখে প্রুভ করতে হবে কি পজিটিভ পয়েন্টটা বেশি, যে কোশ্চেনটা আপনি করছেন ইনসিকিউরিটি ফিল করছেন, আর নেগেটিভ পয়েন্টটা বেশি। কেন কেন কেন, এইটা আপনাকে লাস্ট অবধি পৌঁছতে হবে। তখন আপনি বুঝতে পারবেন, মেন্টালি স্যাটিসফাইড হবে, হ্যাঁ ঠিক আছে আমি এটা ইনসিকিউর নয়, এটা ভুল ধারণা ছিল, তাহলে আমি এটা সত্যি এটা খুব আমার খারাপ ডিসিশন, এটা আমি ইনসিকিউর আছি, রিয়েল হুম ইনসিকিউর। এই যে ফিয়ারটা, অ্যাংজাইটি ফর ইনসিকিউরিটি হবে না আপনার তাহলে। এইটাকে হুম। আপনাকে, এটাই আমরা কাউন্সিলিং করে থাকি বেসিক্যালি। আচ্ছা, এখানে কিছু কিছু মানুষ বলছেন যে আমি জীবনে কিছু হতে পারলাম না, হ্যাঁ, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি একটা কিছু হওয়ার, কিন্তু জীবনে আমি কিছু হতে পারলাম না। তো এইটাও বোধহয় আই গেস ডিপ্রেশনের কারণ। না, এটা এটা কি বলতো, এটা ঠিক ডিপ্রেশন বলবো না এটা। আপনার একটা স্ট্রেস, মানে লাইফে স্ট্রেস আছে, স্ট্রেস কখনো ডিপ্রেশন হুম নয়। এটা হতে হুম পারলাম না, এটা দুঃখ, স্ট্রেস, স্ট্রেসে আছে, আন্ডার স্ট্রেসে আছে, ডিপ্রেশন নয়। এবারে হুম যেটা হচ্ছে উনি যদি এটা পেয়ে ওটা যদি ওইটার মধ্যে খুশি না বার করে নেয়, ওইটার মধ্যে হুম পজিটিভিটি না পান, কিন্তু উনি হুম লং রানে গিয়ে ডিপ্রেশনের শিকার হতে পারেন। যেমন কেউ হুম উনি ভেবেছিলেন কেউ অ্যাক্টর হবে, উনি হয়ে গেলেন স্কুল টিচার কিছু কারণে। হুম তো হুম উনি যে প্রত্যেকদিন নিজের প্রফেশনকে হেড করেন, চাকরি করতে যেতে চান না, জাস্ট খাওয়ার জন্য টাকার জন্য যেতে চান, তখন অ্যাট এ লং হুম রান উনি কিন্তু ডিপ্রেশনের শিকার হবেন। তো যেই প্রফেশন হয়ে গেছে, যেটা অ্যাচিভ করতে পারিনি, অ্যাডিকুয়েট ট্রাই করেছি, হয়নি আমার ক্যালিবারে, হয়নি না কোনো ইকোনমিক্যাল কারণে হয়নি, ওইটাকে আমার ত্যাগ করে যেটাতে আছি ওইটাতে খুশি থাকতে হবে। আর যদি না থাকতে পারি, না অ্যাডজাস্ট করতে পারি, দেন লং রান ডিপ্রেশন ডেফিনেটলি ডেভেলপ করবে। আচ্ছা, বৈশাখী লিখছেন, কর্মকার লিখছেন, আমার সবসময় মনে হয় শারীরিক প্রবলেম হচ্ছে, কিছু না কিছু লেগেই থাকে, প্রতিদিন একটা করে নতুন উপসর্গ কিন্তু হচ্ছে ক্রিয়েট হয়, সেটা আমার মনের মানে মনের কি, এটা কিন্তু সত্যি সত্যি কিছু একটা হয়। আপনার কি মনে হয়? হ্যাঁ, এবারে এটা দুটো টার্ম আছে, একটা হচ্ছে হুম সোমাটোফর্ম ডিসঅর্ডার আর হাইপোকন্ড্রিয়াসিস। আমাদের প্রচন্ড, আমরা যখন মানে কোনো চেম্বারে বসি না কোনো মেডিকেল কলেজে, প্রচুর রেফার পাই প্রত্যেকে, চেস্ট মেডিসিন, প্রত্যেকে যে হার্টের ডিপার্টমেন্ট থেকে, নাক কান গলা ডিপার্টমেন্ট থেকে, গ্যাস্ট্রো ডিপার্টমেন্ট থেকে, যে আমার হুম প্রচুর গ্যাস অম্বল, ডাক্তার বলছে এন্ডোস্কোপি নর্মাল আছে তাও গ্যাস অম্বল কেন, আমার বুক ধবার করছে, বুকে ব্যথা তাও আমার কেন, সব রিপোর্ট নর্মাল কেমন বুকে ব্যথা হচ্ছে আমার। এবার হচ্ছে হুম কি আমার এত গায়ে ব্যথা সবকিছু, অর্থ ডাক্তারও বলছে আমার কিছু রোগ নেই কেন। এবারে হচ্ছে কি যখন আমাদের মনে হবে যে আমরা মাল্টিপল কোনো মানে সিস্টেমের রোগে ভুগছি কিন্তু কোন রকম ফিজিক্যাল কজ পাবো না, এটা হুম কিন্তু ক্রনিক ডিপ্রেশন থাকলে ফিজিক্যাল সিমটম হয়, সোমাটিক সিমটম বলে, এইগুলো কিন্তু ডিপ্রেশনের লক্ষণ এক। দ্বিতীয় নম্বর হুম ক্যাটাগরি হচ্ছে কিছু লোকে না মানে প্রচুর মানে গুগলে সার্চ করেন, মানে হুম ওটাতে আমরা মানে গুগল ফোবিয়া আছেন কি, গুগলে সার্চ করেন হুম কি আমার এটা হেডেক হচ্ছে, সার্চ করে হুম পেলাম ক্রনিক হেডেক ফর 1 ইয়ার, মেবি চান্স অফ ব্রেন টিউমার। তো আমি ভাবলাম হুম যে আমার ব্রেন টিউমার হচ্ছে, কাউকে আমি দেখালাম না, ওই জন্য আমি স্ট্রেস, মন খারাপ হয়ে দুঃখ করতে আরম্ভ করলাম, স্ট্রেস করলাম। ইভেন ডাক্তারকে দেখালে ডাক্তারকে বলছে আমাকে সিটি স্ক্যান করা নেই, মানে কোনো ডাক্তার চাইছে না তাও কোর্স করছে, এরকম অনেক পেশেন্ট পাই। এরা হচ্ছে কি ওষুধকে সাইড এফেক্টে ভয় পায়, আর টেস্টের জন্য ডিমান্ড করে, টেস্ট করান নেই তাও রিয়াকশনের জন্য আবার টেস্ট করাতে পারে অন্য ডাক্তারের কাছে গিয়ে। এই দুটোর মধ্যে দেখতে হবে ঠিক আপনার কি হচ্ছে, আপনার কি ভয় লাগছে, সাইড এফেক্টের ভয় লাগছে, না আপনার মনে হচ্ছে কি ডাক্তারবাবু বলেছে আপনার কোনো শরীরে এলিমেন্টস নেই তাও আপনার অসুখ ফিল হচ্ছে, মানে ব্যথা দুঃখ, বুকে ব্যথা, গা হাতে ব্যথা,
গাঁটে গাঁটে ব্যথা, গ্যাস অম্বল কোনটা হচ্ছে, আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন। কিন্তু প্রোভাইডেড আপনাকে কোনো অন্য ডিপার্টমেন্ট ডাক্তারও বলেছেন ইউ আর ফিজিক্যালি, তারপর কিন্তু আপনি ভাববেন ইউ মে সাফার ফ্রম এনি টাইপ অফ মানে সাইকোলজিক্যাল প্রবলেম। আগে কিন্তু উনি ডাক্তার বলবেন আপনি একদম ফিট, ফিজিক্যালি ফিট। এই প্রসঙ্গে দেন এই প্রসঙ্গে একটা যে গল্প ভীষণভাবে আর কি মনে পড়ছে। একদম স্কুলে পড়াকাল নাকি রাজার অসুখ বলে একটা হচ্ছে গল্প হচ্ছে পড়েছিলাম, রাজার অসুখ। হ্যাঁ, সেখানে বেসিক্যালি রাজা আর কি মনে করছেন যে তিনি অসুস্থ, কিন্তু অ্যাকচুয়ালি কি মানে উনি কিন্তু অসুস্থ নন। হ্যাঁ, তো এই যে গল্পটা কি মনে পড়ছে বারবার, রাজার অসুখ বলে। তো শরীর খারাপ হওয়াটা এটা কি মনের মানে মনের ভেতরে আমরা কি মনে করছি বলে কি শরীরটা হচ্ছে খারাপ হচ্ছে? এবার হচ্ছে কি আমাদের শরীর মানে বাই হুম, ডাইরেকশনাল ওয়েতে কানেক্টেড আছে, মানে হুম, মন থেকে শরীর, শরীর থেকে মন। তো হুম, ডেফিনেটলি মন খারাপ হলে আপনার শরীর খারাপ হয়েই থাকে। লোকে বলে হুম, না রাতে ঘুম হচ্ছে না, তোমার মুখ টুক ঢেকে যাচ্ছে, তোমার ইনডাইজেশন হচ্ছে, তোমার মানে খিদে কমে যাচ্ছে, তুমি রোগা হয়ে যাচ্ছ। তো ডেফিনেটলি হুম, আমার যদি মন খারাপ থাকে, আমাদের প্রচুর হরমোনাল হুম, হাইপোথ্যালামাস পিটুইটারি হরমোন, থাইরয়েড হরমোন, ইভেন সুগার যে যেটা ইনসুলিন বলি, গ্লুকাগন বলি, সব হরমোন বেশি, কর্টিসল হরমোন লেভেল বেড়ে যায়, যেটাকে আমরা ফ্লাইট এন্ড ফ্লাইট রিয়াকশন বলি। ওইটা বাড়াতে আমাদের সুগার হয়ে যেতে পারে, ডায়াবেটিস হয়ে যেতে পারে, অনেক কিছু হয়ে যেতে পারে। তো মনের সাথে শরীরে প্রচুর ধরনের কানেকশন আছে, 100% কানেকশন আছে। তো আপনার মন ভালো থাকা চাই, ওই জন্য ডাব্লিউএইচও বলেছে নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ। আপনার মনও ভালো চাই, ফিজিক্যালও হেলথও ভালো চাই, তাহলে কি আপনি পুরোপুরি হেলথ, টোটালি হেলদি আপনি। হ্যাঁ, এইগুলো তো হলো, কিন্তু এমন কি কারণ হতে পারে যে একটা ডিপ্রেশন বা মানসিক অবসাদ কোন লেভেলে রিচ করলে জীবনটাকেই আর কি শেষ করে দিতে ইচ্ছে হয়? হ্যাঁ, এটা খুবই ভালো প্রশ্ন করেছো দেব। হুম, যেটা হচ্ছে কি যখন আমরা ভাববো আমার কোনো ওয়ে আউট নেই, মানে যে হুম, সুসাইড অ্যাটেম্প করে আর সুসাইড সত্যিকারে করে, আপনাকে জিনিস বুঝতে হবে না, ও কিন্তু নিজের জীবনে কষ্টটা নিতে পারছে না, আনবিরেবল পেন ফিল করছে, তখনই মনে হচ্ছে হুম, আমার লাইফে কোনো ওয়ে আউট নেই। মানে হুম, উনি আমাদের যে মানে সুশান্ত সিং রাজপুত করেছেন, মেবি হতে পারে উনি ভাবছেন কি আমার লাইফের কোনো ওয়ে আউট নেই, আমি এই সমস্যা থেকে বেরোতে পারবো না, হেল্পলেসনেস ফিলিং হচ্ছে, ফিউচার ব্যাপারে হোপলেস ফিলিং হচ্ছে, আর নিজেকে গিল্ট ফিলিং, ওয়ার্থলেস ফিল হচ্ছে। এইটা যখন টায়ারটা হয়ে যায় কোনো মানুষের মনে ঘুরছে, উনি শেয়ার করতে পারছেন না আনবাস ওয়েতে, আর প্রচুর হুম, ইম্পালস আসছে, মানে করেই ফেলবো, ভাল লাগছে না, খুব মন খারাপ লাগছে, তখন কিন্তু এই হঠকারী সিচুয়েশনে মানুষ কিন্তু সুসাইড করে ফেলে বেশিরভাগ ক্ষেত্রে। হুম, দ্বিতীয় কথা কিছু মানুষ অনেক দিন ধরে মন খারাপ আছে, অনেক দায়িত্ব আছে, কিন্তু তাও অ্যাচিভ করতে পারছেন না, এবং ভাবছেন যে হুম, ক্রনিক্যালি আমি প্ল্যান করছি, কিছু মানুষ দেখবেন প্ল্যান করে, আমি এরকম করে স্লিপিং পিল কালেক্ট করছে, দড়ি কালেক্ট করছে, এই প্ল্যান করে আস্তে করে যখন বাড়িতে কেউ নেই তখন উনি সুইসাইড অ্যাটেম্প করলেন। এরা হুম, মানে কি মানে এরা অনেক দিন ধরে, এরাও সেই মানে যখন ভাবছেন কি আমাদের মানে এদের এদের কাছে কিছু মানে কি বলবো মানে নিজের কাজটা শেষ করে বলবেন আর এখানে আবার আমার আর কিছু করার নেই, আমি মুক্তির জন্য আমার সুইসাইডই অন্তিম পথ। এরকম আমার লোকে দেখা গেছে ইন্স্যুরেন্স করে এলআইসি করে সুইসাইড অ্যাটেম্প করে নেয়, গাড়ির তলায় ঝাঁপি দিচ্ছে, প্যাসিভ সুইসাইড, ট্রেনের তলায় হুম, ট্রেনের সামনে চলে আসছেন, ঝাঁপি হুম, পড়ছেন, গাড়ির সামনে চলে আসছেন, এরা প্যাসিভ সুইসাইড করে। আর হ্যাঁ, কিছু লোক ভাবে মানে আমরা শুনে হুম, থাকবো, মানে বয়স্ক লোকেরা আমাকে ঠাকুর উঠিয়ে নিলে ভালো হয়, এত লোকের করোনা হচ্ছে আমার কেন আমি মরে যাচ্ছি না, এত লোক ভূকম্প হ্যাঁ, হচ্ছে আমি কেন মারা যাচ্ছি না, ডেথ উইশ বলে। এরা হচ্ছে কি হ্যাঁ, এদের মনে জোর, সুইসাইড করতে গেলে কিন্তু মনে জোর দরকার, জোরটা নেই। হ্যাঁ, তা আমার যখন কোনো হুম, পেশেন্ট আছে আমার এটাই বলি, যখন আপনি সুইসাইড করার মধ্যে এত ফিজিক্যাল ডিসিশন লাইফে নিতে পারছেন, দেন আপনি লাইফকে ফাইট করার মতো ডিসিশন তো আপনার শক্তি তো আছেই আপনার মধ্যে, দেন হুম, ওয়াই শুড ইউ ডাইভার্ট দ্য এনার্জি ফ্রম নেগেটিভ সাইড টু পজিটিভ সাইড। আর সব থেকে বড় কথা কি ওনাকে যখন এই থটস গুলো আসবে না তখন আপনাকে কিন্তু ওনার সাথে কথা বলে ওনাকে এঙ্গেজ করতে হবে, কারণ এই থট গুলো ইম্পালসিভ থট গুলো না জাস্ট ফর আধ ঘন্টা 1 ঘন্টা থাকে, কিন্তু ওই টাইমটা আপনাকে ছাড়লে কোনো বন্ধু বান্ধব ছাড়লে কেউ ফোন করে দিল, মানে বলছে আমার খুব মন খারাপ লাগছে, পেজ থেকে ইচ্ছা করছে না, তখন কিন্তু আপনি কাইন্ডলি ওনার কথা শুনবেন, ওই হুম, টাইমটিতে ওনাকে ডাইভার্ট করতে পারেন অন্য কিছু গুড এক্সাম্পল দিয়ে, ওনার কোনো পাস্ট লাইফে কোনো ভালো এক্সাম্পল দিয়ে, উনি কিন্তু হুম, হয়তো সুসাইড অ্যাভয়েড করে দিলেন, হয়তো উনি সুসাইডটা করলেন না। এই জিনিসটা কিন্তু খুবই মানে ভাইটাল জিনিস, সবাইকেই অ্যালার্ট থাকতে হবে। না আজকাল কেউ ইমিউন নয়, যারা করোনা ভাইরাস থেকে কেউ ইমিউন নয়, ওরা সুইসাইড থেকে কেউ ইমিউন, আপনিও হুম। করতে পারেন আমিও করতে পারি। কিছু কিছু এমন মানুষ আছেন, এই যে লকডাউন যেটা হয়েছে, লকডাউনের হচ্ছে পর থেকেই মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, মানে এক তো হচ্ছে চাকরি বাকরি নেই অনেকের, আর যাও যেটুকু পাবার আশা ছিল
লকডাউনের মধ্যেই আহ, সম্পূর্ণ আর কি অফ হয়ে গেছে, মানে আপনি কোথাও আর কি বেরোতে পারছেন না এখন। এখন যদিও আস্তে আস্তে আর কি আনলকডাউনটা হয়েছে, কিন্তু সেই সময় কিন্তু হচ্ছিল না। তো সেই অবস্থার মধ্যে থেকে আপনিও বোধহয় আপনার একবার আর কি ইন্টারভিউ আমি কিন্তু আর কি হুম নিয়েছিলাম, হুম সেটা মার্চ হুম মাসে। হ্যাঁ, তখন হুম হুম আপনি বলেছিলেন যে মানে অনেকে কিন্তু আর কি সুইসাইড এই মুহূর্তে কিন্তু হচ্ছে করছে। তো সেই বিষয়টা যদি নিশ্চয়ই। একটু বলেন। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে কি, করোনা ভাইরাস না কোভিড যতটা আমাদেরকে এফেক্টেড করেছে, ওর থেকে বেশি লোকে মানে ইকোনমিক্যালি আর মেন্টালি ব্রেকডাউন করে দিয়েছে হোল ওয়ার্ল্ডে। অনেক হুম মানুষ কোটি কোটি জব হারিয়েছে, ইকোনমিক্যালি ধসে গেছে, আর মেন্টালি হুম ব্রেকডাউন, আইসোলেটেড হয়ে গেছে, অন্য অন্য জায়গায় স্টাক হয়ে গেছে, থেকে গেছে ওখানে। এই জন্য লোকে মেন্টালি ডিপ্রেশন বলুন, সুইসাইডাল রেট বলুন, অ্যাডিকশন বলুন। আর সব থেকে আর একটা জিনিস বলি, পিকুলার যেটা ইমান স্টাডি করে পেয়েছে, হুম ডোমেস্টিক ভাইলেন্স খুব বেড়ে গেছে। মানে স্ত্রীর উপর যে ডোমেস্টিক ভাইলেন্স বলি, ওটা বিশাল ধরনের হুম বেড়ে গেছে। ওরা ওরা স্টাডি পেয়েছে লকডাউনের টাইম। তো হুম এবার মানে দেখুন, এটা তো কিছু করার নেই, কিন্তু তাও আমাদেরকে দেখতে হবে কি আমরা কি পজিটিভ দিক দেখতে পারি। যখন লকডাউন ছিল আমি বলেছিলাম নিশ্চয়ই, ঘরে টাইম হুম স্পেন্ড করা, ফ্যামিলি টাইম স্পেন্ড করা, পজিটিভ কিছু হবিস কাল্টিভেট করা। আর এর সাথে মানে হোপ করা কি যখন লকডাউন খুলবে কি করে ফাইন্যান্স অ্যাডভাইসের সাথে কথা বলে প্ল্যানিং করে রাখা। আর নিজের হুম ফিজিক্যাল মেন্টাল হেলথ একটু নজর দেওয়া যখন লকডাউন হুম ছিল। এটা তখন হুম বলেছিলাম আমি। একদম। এবং আরেকটা হচ্ছে বাচ্চাদের ওপর মানে অ্যাবিউজ করা হচ্ছে প্রচন্ড পরিমাণে, মানে এই যে লকডাউন যে এন্টায়ার হচ্ছে, আমরা যে এই যে এতগুলো মাস হচ্ছে কাটিয়ে আসলাম, হ্যাঁ, তো তারপরে এখন যদিও আর কি আনলকডাউন হয়ে গেছে, এখন যদিও আবার সবাই হচ্ছে কাজে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু তাও ওই যে আর কি বাচ্চাদের মধ্যে ওই যে একটা হচ্ছে কি অ্যাবিউজ করা প্রতিদিন আর কি বাচ্চাদের, মানে ও হয়তো আর কি অঙ্ক করতে বসেছে, কিন্তু অঙ্কটা আর কি হলো না, এতদিন পর্যন্ত বাবা কিন্তু আর কি দেখতেও আসতো না, মানে যেহেতু আর কি হুম অফিস বা অন্যান্য কিছু নিয়ে হয়তো আর ব্যস্ত থাকতো। এবারে যেই নাকি অফিসের কাজগুলো হচ্ছে বাড়ি থেকে হচ্ছে, ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, তখন দেখছে যে আমার সন্তান সে কিন্তু কি অঙ্কটা হচ্ছে পারছে না, তখন মাথা গরম হয়ে গিয়ে হাত উঠে যাচ্ছে। হুম। হ্যাঁ, তো হ্যাঁ এই যে হাতটা এবার উঠে যাচ্ছে, এবারে ওই যে বাচ্চাটা যে এতদিন পর্যন্ত বাবাকে আহ, আহ, মানে আহ, আহ, রীতিমতো আর কি ফিয়ার করতো, ভয় করতো না, সে এখন আবার আর কি মানে নতুন করে শিখছে যে না, মানে একে কিন্তু মানে এর থেকে আর কি সাবধান হতে হবে। হুম, ঠিকই বলেছো দেব। যেটা হচ্ছে হুম কি এখন আমাদেরকে মানে আমরা আমাদের থেকে যেটা মানে উইক ভাবি, উইক ক্যাটাগরি না উইক পার্সন ভাবি, ওদেরকে আমরা কিন্তু অ্যাবিউজ করে ফেলি, ওর উপরই আমরা রাগ বার করে ফেলি। তো এই হুম জায়গা থেকে মানে আমাদের মধ্যে ডিপ্রেশন হোক না অবসাদ হোক, যখন ঢুকছে আমরা, তখন হুম বাবা মারা যে ঢুকছে বাচ্চাদের মধ্যে, মানে হাজবেন্ডরা ওয়াইফেরা হাজবেন্ডে অ্যাবিউজ করে হুম ফেলছেন মেন্টালি। এই জিনিসটা, এই ওয়েটা না নিয়ে আপনাকে একটু রিল্যাক্সেশন থেরাপি, একটুখানি অন্যদিকে মোটিভেট করা, একটু ঘরে এক্সারসাইজ করা, তাহলে কোনো হুম রকম হবি কাল্টিভেট করা, এটা উচিত। কিন্তু এই জিনিসটা উচিত নয়। কেন, আর একটা জিনিস তোমাকে দেব বলি, আমাদের কাছে না হুম অনেক বাচ্চারা আছে অ্যাবিউজের কথাটা বললে আমার খুব মনে পড়ে গেল যে আমরা হুম সেক্সুয়াল অ্যাবিউসের কিন্তু এই যে ইন্ডিয়াতে শুনলে হুম অবাক হয়ে যাবে যে 50% ফিমেল ফিমেল মানে হুম বাচ্চা মেয়েরা সেক্সুয়াল অ্যাবিউজ হুম হয়, আর 20% ছেলেরা, এরাও স্টাডিতে পাওয়া গেছে। আর হুম কিন্তু এইটা নিয়ে আমরা কেউ সচেতন নয়, কেউ আমরা কিছু রকমই বলতে চাই না, কথা বলতে চাই না, সেক্স এডুকেশন নিয়ে কিছু করতে চাই না। কিন্তু হুম আমাদের এই যে পস্কো অ্যাক্ট আছে, যেটা আমাদের 2019 সালে আবার অ্যামেন্ডেড হয়েছে, ওখানে কিন্তু প্রচুর, মানে ইভেন একটা বলেছে কি যদি ওনাকে বাচ্চাকে পেনিট্রেটিভ সেক্সুয়াল অফেন্স করে, মিনিমাম কিন্তু 20 ইয়ার্স আপ টু লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট আছে। মানে এত কঠিন হুম ল আছে আমাদের, কিন্তু আমরা আন্ডার রিপোর্টেড, আমরা একে নিয়ে কথা বলতে চাই না, বাচ্চাদেরকে হুম সেক্স দিতে চাই না বলে। হুম এটা খুবই, আমি ভাবলাম কি এটা বলা উচিত। হুম আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কি অফিসের বস, হ্যাঁ, কিংবা হয়তো যেখানে হয়তো হচ্ছে মানে তার যে অফিসিয়াল জায়গা যেটা হচ্ছে কাজের জায়গা, হ্যাঁ, বা হুম সেখান থেকে হয়তো কিছু একটা অন্যরকম আর কি রিয়াকশন আসছে সব সময়। হ্যাঁ, সব সময় যেই কাজটাই করছে না, দিস ইজ নট গুড, হ্যাঁ, দিস ইজ নট গুড, এবারে এইটা হয়তো আর হুম কি বলা হচ্ছে। আবার হয়তো অন্য জায়গায় যেখানে হয়তো আর কি প্রেম করছে, বা হয়তো নিজের ফ্যামিলির মধ্যে একটা ছেলেকে কিংবা একটা মেয়েকে আর কি বেশি ওপরে উঠিয়ে আরেকজনকে আর কি নামিয়ে দেওয়া হচ্ছে। হুম হ্যাঁ, এটাতেও কিন্তু একজনের মনে বোধহয় একটা ডিপ্রেশন বোধহয় আই গেস আর কি সৃষ্টি করে, তাই না? হুম, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। মানে যখনই মানুষ ভাবে আমাকে ডিপ্রাইভ করা হচ্ছে, তখন মানুষ ডিফারেন্ট ডিপ্রেশনে ভুগবে। লং রান দিতে হুম হয়, ডিপ্রেশন ডিফারেন্টলি ভুগবে। যদি উনি কোপিং স্কিলে অ্যাডজাস্ট না করে নিতে পারেন, না মানে নিতে পারেন, উনি তো ডিপ্রেশন ভুগবেনই। হুম
তো এই যে এত রকমের সমস্যা, এই সমস্যা থেকে আপনি যেটা সাজেশন দিয়েছিলেন আজকে সকালবেলা আর কি শোতে আপনি ছিলেন বেসিক্যালি, হ্যাঁ, তো হচ্ছে কি কি ভাবে হচ্ছে মানে এই অবস্থা থেকে একটা মানুষ আর কি বেরিয়ে আসতে পারে? তো ফার্স্ট অফ অল আমাদেরকে কারণগুলো আইডেন্টিফাই করতে হবে, কি কারণে আমার মন খারাপ, যদি হুম। এটা হরমোনাল জেনের জন্য না হয়ে থাকে ফার্স্ট অফ অল। একটা মানুষ তো ধরুন আমি কি আগে অন্য আইডেন্টিফাই। শহরে গিয়ে কি একলা থাকে, একটা মানুষ ধরুন অন্য শহরে গিয়ে কি একলা থাকে, এবারে সে হয়তো অফিস থেকে ফিরে হয়তো সে একলা রয়েছে, সে তার আর কি ফ্রেন্ড বা কাছের মানুষকে হয়তো ফোন করছে, সে হয়তো ফোনটা হয়তো হয়তো আর কি রিসিভ করছে না, এরকমই একটা আর কি প্রশ্ন পেয়েছি একটু আগে। হ্যাঁ, তো একজন ঠিক এইরকমই এইরকমই আর কি জিজ্ঞেস করলো। আচ্ছা, হ্যাঁ, তো তো এইরকম সমস্যা থেকে হচ্ছে কি করে আর কি বেরিয়ে আসা যায়? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, খুব ভালো কোশ্চেন দেব। যেটা হচ্ছে হুম। কি আমাদের না মানে ফার্স্ট অফ অল দেখতে হবে আমার কোন কারণে, কি কি কারণে আমার মানসিক অবস্থা হচ্ছে, এটা হুম। আইডেন্টিফাই করতে হবে। না আমি কোন কারণে স্ট্রেস হচ্ছে, মানসিক অবস্থা হলে তো ওই সিচুয়েশনও আইডেন্টিফাই করার সিচুয়েশন থাকবেই না, স্ট্রেসের সিচুয়েশন হুম। থাকবে। সেকেন্ড কথা হুম। হচ্ছে আমার সাপোর্ট সিস্টেম, ওনাকে যখন তিনি একা থাকবেন স্পেশালি, ওনাকে সাপোর্ট হুম। সিস্টেম করতে হবে। মানে আমার কোন হুম। কোন ফ্রেন্ড কি করতে থাকবো, আইদার ফেসবুক, তার ফোনে, মানে ইনি না এনাকে না পেলে এনাকে, বাবা মাকে না পেলে গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড না পেলে ফ্রেন্ড, মানে আর সবথেকে কথা প্রত্যেকটা লোকের সাথে ওনাকে কিন্তু ইন টার্ন, ইন রোটেশন ওয়াইজ কিন্তু কমিউনিকেশন রাখতে হবে। এছাড়া হুম। যখন আমি বাইরে থাকবো আমার কিছু হবি, কেন বাইরে যা হয় কি মানুষ মানে কোনো রকম সুবিধা না থাকলে ভুল স্টেপ নিয়ে ফেলে, মানে অ্যাডিকশন হতে পারে, উঠবাড়া মানে জায়গায় নেশা হতে পারে, এটা করে ফেলতে থাকে। তো একে হুম। আমাকে একটা টাইম নির্ধারণ করতে হবে, আমি এই টাইমে এই প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি করব, এই জিনিসটা করব, উইকেন্ডে করব। আগে থেকে আমার একটা টাইম টেবিল, টাইট শিডিউল, এরকম না হয় হঠাৎ করে আমি বিকেলে এলাম, আমার কোনো কাজ নেই, মন খারাপ হয়ে গেল, কোনো কাজই নেই, হুম। আমি একা একা বসে আছি, কি করে বুঝতে পারছি না। আগে থেকে আমার প্রিপ্ল্যান থাকলে কি মনে হবে কি আমি এঙ্গেজড আছি, তো আমার হঠাৎ করে মনটা খারাপ লাগবে না। আর আমি যেটা বলবো যে লেজার টাইমে না অবলিকলি কাজ রেখে দিতে, এবং আইদার আপনি কারোর সাথে গসিপ করবেন, অবলিক রান্না করলেন, অবলিক দরকার হুম। হলে ঘরটা পরিষ্কার করলেন। এরকম কোনো কিন্তু হুম। আপনাকে কাজ একটা পর একটা অবলিক দিয়ে রাখতে হবে। হতে পারে কি কোনো মানুষের টাইম নেই, হতে পারে ঘরে আপনি টিভি দেখে মানে লোড শেডিং হয়ে গেছে, আপনার আর কি কাজ আছে, তো কাজের লিস্টটা নাহলে টাইম টেবিলটা ওরকম করেই করতে হবে, কি অবলিক দিয়ে রাখতে হবে। আর এই জিনিসটা হচ্ছে এছাড়া কিছু কিছু লাইফস্টাইল চেঞ্জ, মানে আছে হুম। অ্যাডিকুয়েট স্লিপ, এই জিনিসটা আমরা খুব ইগনোর করে ফেলি, কিন্তু অ্যাডিকুয়েট স্লিপ ইজ এ কি ফর এ গুড হেলথ এন্ড মেন্টাল হেলথ, হেলথ ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ। এছাড়া হুম। হচ্ছে কি একটু মেডিটেশন করা, একটু রিল্যাক্সেশন থেরাপি, ব্রিদিং এক্সারসাইজ, রিল্যাক্সেশন থেরাপি, মেডিটেশন। তাহলে যদি হতে পারে উনি একা থাকেন, তাহলে হতে পারে কি উনি যোগা ক্লাসে ভর্তি হয়ে গেলেন, হতে পারে কি উনি জিমে ভর্তি হয়ে গেলেন, যে কোনো একটা অ্যাক্টিভিটির সাথে ইনভলভ থাকতে হবে যদি একা থাকেন স্পেশালি। আচ্ছা। আচ্ছা, মানে এই একা থাকাটাই কিন্তু মেন সমস্যার কারণ, মানে আমি যেটা হ্যাঁ দেখলাম আর কি। নিশ্চয়ই নিশ্চয়ই, So, হ্যাঁ মানে উনি একা আছেন, মানে কাজের লোক না, মানে যেটা মানে ওনার যেটা ক্ষেত্রে হয়েছে, সুশান্ত সিং এর ক্ষেত্রে হয়েছে কি ওনার, উনি 6:30টার সময় ঘুম থেকে উঠেন, ওনার মেড সার্ভেন্ট হ্যাঁ। এসে সকালবেলা ওনাকে জুস দিয়েছেন, কিন্তু হ্যাঁ। যখন কুক জিজ্ঞেস করতে চাইছে কি আপনি 10টার সময় মেনু জানার জন্য, উনি দরজা খুলছেন না। তখন ওনারা ভাবছেন কি হলো কি হলো কি হলো, তখন ওনার সিস্টারকে ফোন করে ডাকলেন, তারপরে ডুপ্লিকেট কি মেকার এলো, মানে তারপর খুলে জানতে পারলেন কি উনি সুইসাইড অ্যাটেম্প করেছেন। তো কি হয়েছে, হ্যাঁ। একা থাকাটা কিন্তু খুব ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস, তখন আপনার অনেক কিছু মনে খেয়াল এলে আপনি কেয়ার করতে পারছেন না, আর তখন ইচ্ছা হবে না ফোনটা নিয়ে একটু ক্লিক করে ফোনটা করে কাউকে। আর হুম। বাইরের লোককে তো মানুষ মনের কথা বলতে পারে না, কাজের লোক তো হুম। ছিলই, ওনাকে মনের হুম। কথা বলতে পারে হয় না। একটা হুম। মেন্টাল যদি ওয়েভলেন্থে ম্যাচ না করে মানুষ কিন্তু কথা শেয়ার করতে পারে না। আবার এই যে আপনি বলছেন যে শেয়ার করতে পারে না, হয়তো কিছু কিছু ফ্রেন্ড যেমন আছে যাদের সময়ই নেই, হ্যাঁ, হয়তো ফোন করে হয়তো আর কি শেয়ার করবো, তাদের সময় নেই। তো এক্ষেত্রে হচ্ছে কি কি হচ্ছে করণীয়? হ্যাঁ, এটা খুব ভালো প্রশ্ন করেছে দেব। যেটা হচ্ছে হুম। আমাদের জানেন তো কিছু কিছু হেল্পলাইন বানানো হয়েছে সরকার থেকে। যদি আপনি নেটে হুম। সার্চ করেন, আপনি সুইসাইড সার্চ করলেন, দেখলেন গুগলে সার্চ করে দেখি তো কি সুইসাইডের পদ্ধতি বলে না, প্রথমে আপনাকে গুগল দেখাবে সুইসাইডের হেল্পলাইন। যে গুগল জানে কি সুইসাইড সার্চ যে করছে ওকে গুগল হেল্পলাইনে দরকার, ওকে ফোন নাম্বার হুম। শো করবে। আমাদের হুম। যেমন কলকাতাতে হোপ ফাউন্ডেশন বলে একজন আছে, ওনারা কিন্তু যে কোনো ধরনের মন খারাপ লাগলে গুগলে সার্চ করলে পেয়ে যাবে, ওনারা কিন্তু হুম। আপনার কথা শুনবে, শুধু কথা শুনবে, বিকেল 6টা, সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি। তো আচ্ছা। এরকম কিছু কিছু ফাউন্ডেশন আছে যাদের ফোন করলে ওনারা কথা শুনবে, মানে আপনার দুঃখ হচ্ছে আনবায়াসড বলতে পারেন। কিন্তু বেশিরভাগ খুবই কষ্ট হলে, দুঃখ হলে কিন্তু ওনার ফ্রেন্ডকে না কাউকে, মানে ওনার রিলেটিভকে দায়িত্ব নিয়ে কোনো ডাক্তারকে দেখাতেই হবে, মানে সাইকিয়াট্রিস্টকে দেখাতেই হবে। আর এই যে আমরা যেটা করি, আমার যে ক্লিনিকে কোনো পেশেন্ট এলে প্রত্যেকটা পেশেন্টকে আমরা সুইসাইড আর ডিপ্রেশনের জন্য স্ক্রিন করি, যে কোনো সমস্যার জন্যই আসুক, নিউরোলজিক্যাল সমস্যা, অন্য কোনো সমস্যা, অ্যাডিকশনের সমস্যা, কেন সুইসাইড এমন একটা ব্যাপার হচ্ছে,
কি মানুষ অনেক সময় হিডেন থাকে, না হুম চাইতেও মনে থাকে, বলতে চায় না, এক্সপ্রেস করতে হুম চায় না। আর প্যাসিভ সুইসাইডের থট মানুষের থেকেই থাকে। এই হুম জায়গা থেকে আইডেন্টিফাই না করলে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের উনি মানে দুর্ঘটনা হয়ে যেতে পারে। একদম একদম একদম। আচ্ছা, এরই মধ্যে আর কি মনোজ বিষ্টু লিখেছেন, মনে সবসময় হচ্ছে খুঁত খুঁত ভাব, মানে হ্যাঁ, হ্যাঁ, একটা খুঁত খুঁত ভাব সবসময় কিন্তু আর কি থাকে। হুম, হ্যাঁ। এবারে খুঁতখুঁত ভাবটা তো অন্য অন্য একটা দিক চলে আসে, ওসিডি বলি, অবসেসিভ হ্যাঁ। কম্পালসিভ ডিসঅর্ডার। এখানে আমরা যেটা বলতে হবে, মানে যেটা জানতে হবে কি, খুঁতখুঁত মানে কিছু লোকের মধ্যে পারফেক্টনেস থাকে, কি আমি টাইমে পারফেক্ট, আমি জামা কাপড়ে পারফেক্ট, পিটপিটে যাকে বলি আমরা, তো এইটা হুম নর্মাল জিনিস। প্রত্যেকে যদি হুম এতটা বেশি হয়ে যাচ্ছে, যেখানে আমি কাজে দেরি হয়ে যাচ্ছি, স্কুলে দেরি হয়ে যাচ্ছি, কলেজে দেরি হয়ে যাচ্ছি, নিজের মধ্যে হুম খুব কষ্ট হচ্ছে, আমি জানি হাত ধোবো না, আমি জানি জামা কাপড় পরিষ্কার একটু নোংরা হয়েছে, কত মানে যাওয়া যায় কিন্তু পারছি না, তখন কিন্তু এইগুলো অস্থির লক্ষণ হতে পারে। হুম এবারে হচ্ছে কি এইটা তখন হলে আপনাকে, যখন আপনি ফিল করছেন এটা খুব অ্যাবনর্মাল দিকে যাচ্ছে, তখন কাউকে দেখানো উচিত, সাইকিয়াট্রিস্টকে হুম দেখানো উচিত। হুম যদি এটাকে আপনি ইগনোর করে দেন, এইটা কিন্তু দিনে দিন বাড়তে থাকে। যদি আর্লি স্টেজে আসে, যেটা আমি আপনার পেশেন্টকে করে থাকি, কাউন্সিলিং এর মাধ্যমে, তাই মানে যে ওসিডি, প্যানিক ডিসঅর্ডার, ডিপ্রেশন সবই কিন্তু মানে নির্মূল করা সম্ভব, প্রোভাইডেড আপনাকে কিন্তু কাউন্সিলিং মানতে হবে। লোকেরা পেশেন্টরা কি বলে, না আমি ওষুধ খেয়ে ডাক্তারবাবু ভালো আছি, উনি কাউন্সিলিং হুম আর করতে চাইছেন, একটা ট্যাবলেটকে ভালো আছে আর দরকার নেই। কিন্তু পরবর্তীকালে 6 মাস 1 বছর পরে আবার ডিপ্রেশন হলো, আবার উনি চলে এলেন, বললেন কেন ডাক্তারবাবু আপনি যেটা বলেছিলেন ওটা ঠিক বলেছিলেন, আপনি ওয়ে আউটস বলেছিলেন, আপনি আমাকে লাইফস্টাইল চেঞ্জ করতে বলেছিলেন, এই টিপস গুলো বলেছিলেন, ফলো করিনি। আমি যেটা পেশেন্টদের বলি, ওষুধ খাও না খাও, এই যে টিপস গুলো বলছি, কাউন্সিলিং গুলো বলছি, ওটা করতেই হবে তোমার। তো কিন্তু মানুষের করে না, ওটা অন্য ব্যাপার। কিন্তু করলে নিউরোটিক ডিসঅর্ডার, ডিপ্রেশন, প্যানিক ডিসঅর্ডার, ওসিডি, টিএনআইজি ডিসঅর্ডার, এটা কিন্তু পুরোপুরি ট্রিটেবল আর প্রিভেন্টেবল, যদি আপনি সব মানেন, প্রত্যেকদিন মানেন, প্রিভেন্টেবল পড়ে। আম, আচ্ছা, সুদীপা লিখেছে, কিছু কিছু একাকিত্বের বিষয় অনেক সময় শেয়ার করা যায় না, কিন্তু বেশি দিন চললে ডিপ্রেশন তৈরি হতে পারে, সেক্ষেত্রে কি করা উচিত? হ্যাঁ, সেক্ষেত্রে বলবো যে আমাদের যেরকম মানে ভার্চুয়াল ক্লিনিক গুলো আছে, যেখানে অনলাইনে ডাক্তাররা দেখছে, ওনাদের সাথে আপনি রিচ আউট করুন, কথা বলুন। কেন মনে অবসাদ জমে রাখলে কিন্তু একটা একটা সময় কিন্তু মনের বাঁধ ভেঙেই যাবে। হুম আইদার যদি মনের বাঁধ ভেঙে আপনার মধ্যে কোপিং স্কিল ভালো থাকে, আপনি কাঁদলেন, কেউ কবিতা লেখে, কেউ লোকে শেয়ার করে, নালে অন্য খারাপ জিনিসটা সুসাইড, নালে অ্যাডিকশন, কোনো একটা হবেই। তো আপনাকে হুম যেটা করতে হবে, শেয়ার করতে হবে। এখন যখন এতটা ওয়ে আউট হয়ে গেছে, ও ফাউন্ডেশন হুম মতন জায়গা আছে, এখানে ফোন করতে পারেন, ডাক্তারবাবুরা আছে, অনলাইনে আছেন, ওনার সাথে কথা বলতে পারেন, ক্লিনিকে যেতে হবে না, হুম। আপনাকে রিচ আউট করতে হবে, নাহলে কিন্তু খুবই প্রবলেমেটিক পড়ে যাবেন। অরুণাভ মুখার্জি লিখছেন, অ্যাংজাইটি ডিসঅর্ডার নাও ডেজ বিগ প্রবলেম, অ্যাংজাইটি অফ আনস্পেসিফাইড নেচার ডিস্টার্বস মেনি। ডেফিনেটলি এটা উনি অ্যাংজাইটি লিখেছেন। ডিসঅর্ডার ওয়ান অফ দ্য মোস্ট কমন টাইপ অফ মেন্টাল ডিসঅর্ডার, এটা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে কমন। আর হুম অ্যাংজাইটি ডিসঅর্ডার হচ্ছে কি, যে কোনো কারণে আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডার দুটো ফিচার থাকে, ফিজিক্যাল আর সাইকোলজি। ফিজিক্যাল ফিচার মানে কি, কারণ হঠাৎ করে আপনার ভয়তে হাত কাঁপছে, জিভ শুকিয়ে যাচ্ছে, বারবার পায়খানা পেচ্ছাপ লাগছে, বারবার বুক হুম ধরপড় করছে, আপনি রেস্টলেস ফিলিং করছে, থাকতে পারছে না, এইটা হুম হচ্ছে ফিজিক্যাল সিমটম, যেটা আমরা বুঝতে পারি না কি কি জন্য হচ্ছে। আর ডিসটাতে হচ্ছে সাইকোলজিক্যালি নেগেটিভ থিঙ্কিং আসছে, রাস্তা বেরোচ্ছে মনে হচ্ছে অ্যাক্সিডেন্টে মারা যাবো, রাস্তা বেরোচ্ছে ভাবছে কি ইনফেক্টেড হয়ে যাবো, রাস্তা বেরোচ্ছে ভাবছে হাত কাঁপছে, হুম ইনসিকিউরিটি ফিলিং হচ্ছে, আমার মধ্যে কনফিডেন্সের অভাব হচ্ছে, এইগুলো কিন্তু একটা অ্যাংজাইটি ডিসঅর্ডারের লক্ষণ, এই দুটোই ফিজিক্যাল আর সাইকোলজিক্যাল সিমটম। হুম আর অ্যাংজাইটি ডিসঅর্ডার কিন্তু খুবই ট্রিটেবল বলবো, প্রিভেন্টেবল বলবো, উইথ রিল্যাক্সেশন থেরাপি, মাসা রিল্যাক্সেশন থেরাপি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যে থেরাপি গুলো আমাদের আছে, আর ওষুধ তো আছেই, খুবই থেরাপি, কিন্তু হুম। প্রোভাইডেড আপনাকে তো মানতে হবে, করতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে যারা যারা এতক্ষণ শুনছিলেন, অনেকেই আর কি প্রশ্ন তাদের দিয়েছেন, তো সেগুলো আমি সমস্ত আর কি অ্যাড করলাম। আম, হুম, তো আর কারো হচ্ছে প্রশ্ন আমি সেই অর্থে আর কি এখন দেখছি না, সবারটাই মোটামুটি আর কি আনসার দেওয়া হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জাস্ট শেষে একটা কথা হচ্ছে বলুন, যে মানে খুব সংক্ষেপে, মানে যারা এইমাত্র আর কি আসলেন, জয়েন করলেন, যে হচ্ছে হুম। মেন্টাল মানে ইলনেস বা ডিপ্রেশন, মানসিক অবসাদ হচ্ছে কি কি কারণে হয়, এবং তার আগে শুশ্রূষা কি কি, এইটা যদি আরেকবার একটু আর কি বলে দেন। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। হুম এবারে মানসিক অবস্থা আরো বাকি অবস্থাদের মতনই, বাকি মানে শরীরে অসুখের মতনই অসুখ, এটা প্রথম আমাদের চিন্তাধারাকে পাল্টাতে হবে। দ্বিতীয় হুম কথা, যখনই আপনার লাগবে আপনার আশেপাশে প্রিয়জন নিকটজন কোন রকম মানসিক অবসাদে
কোনো রকম মেন্টাল একটুখানি অ্যাবনর্মালিটি, অডিসিটি অফ বিহেভিয়ার হচ্ছে, যে বিহেভিয়ার করছে ওর থেকে একটু ডিফারেন্ট বিহেভিয়ার, মানে বিহেভিয়ার হুম চেঞ্জ হচ্ছে। আপনি যদি ঠিক সমাধান না করতে পারেন, কারণ খুঁজে না পান, কোনো সাইকিয়াট্রিস্টে দেখাতে হবে। সেকেন্ড কথা হুম আছে, ওনার প্রতি কোনো ভেদাভাব, কোনো রকম অ্যাবিউজ, কোনো রকম ক্রিটিক্যাল কমেন্ট না করে ওনার সাথে সহানুভূত ভাবে, আনবায়াসড ওয়েতে আপনাকে ওনার সাথে কথা শুনতে হবে। কথা শুনতে হবে, শুধু শুনতেই হবে, কোনো রকম কমেন্ট করা যাবে না। আমি কেন হচ্ছে না হচ্ছে জানতে হবে। এছাড়া হচ্ছে কি আমাদের কিছু কিছু প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে। প্রথম কথা হচ্ছে কি আমাদের লাইফে কিছু মানে রোল মডেল বানাতে হবে। কোনো 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 ভালো লোকেদের মানে যে জীবনী পড়তে হবে। নিজেদের যদি ছেলে মেয়েকে ভালো করতে হয়, নিজেদেরকে ভালো ভালো হ্যাবিটস অ্যাডাপ্ট করতে হবে। দ্বিতীয় কথা হুম হচ্ছে মানে আমাদের কিছু লাইফস্টাইল চেঞ্জের মধ্যে বলবো, একটু মেডিটেশন করা 5-10 মিনিট, একটু রিল্যাক্সেশন থেরাপি করা, অ্যাডিকুয়েট ঘুম 6 থেকে 8 ঘন্টা ঘুম, একটুখানি অ্যাবিউজ মানে স্মোকিং, ড্রিঙ্কিং, মানে অ্যালকোহল এইগুলো থেকে একটু দূরে থাকা, হুম ফ্যামিলিকে টাইম দেওয়া, তার মধ্যে আধ ঘন্টা হোক 1 ঘন্টা হোক সবাই একসাথে বসে ডিনার করা, কথা বলা, হুম বাচ্চাদেরকে টাইম দেওয়া, বাবা মাকে টাইম দেওয়া, যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, টাইম দেওয়া, কথা বলা, ওনাদেরও কথার প্রায়োরিটি করা। এই জিনিসগুলো করলে ডিপ্রেশন হোক না যে কোনো মেন্টাল ডিসঅর্ডার হোক, আমরা কিন্তু এর থেকে বাঁচতে পারি। আর শেষ করার আগে আমি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটা কবিতা আমি রিড আউট করবো। ডিপ্রেশন বাংলা নাকি নিম্নচাপ। উনি বলেছেন কি, বৃষ্টি এলো, সঙ্গে কফি 1-2 কাপ, নামছে বিকেল, অল্প ভিজে রাস্তা, ছাতা নিচে নিয়ে গেল পাপড়ি চাট, বন্ধুরা সব ফিরেছে বাড়ি দূর থেকে, কেন যে আজ হিংসা হলো তাই দেখে, দেখতে গিয়ে সন্ধ্যা হলো জানলাতে, আগের মতন মেঘ করেছে কান্না নেই, কেবল মুঠোয় বন্দি কফি 1 কাপ, ডিপ্রেশন বাংলা জানি মন খারাপ। তো উনি যেটা এখানে খুব ভালো করে রিফ্লেক্ট করেছেন কি, আজকে আমার কাছে কোনো বন্ধু নেই, মনে শেয়ার করা মানুষ নেই, তাই আমার মন মন খারাপ আছে, কিন্তু আমি কাঁদতেও পারছি না। হুম। ওই আচ্ছা শ্রীজাত বন্দ্যোপাধ্যায় কবিতা। আচ্ছা, একজন লিখেছে যে মানসিক রোগের বা এই যে মানসিক অসুস্থতা বা এই যে মানসিক অবসাদের জন্য মানে কিছু কি ওষুধ কি হয়, মানে ওষুধ খেলে কি অবসাদ হ্যাঁ, দূর হয় আদৌ? হ্যাঁ, ডেফিনেটলি ওষুধ খেলে, যে ওষুধের কাজ হচ্ছে কি আপনার যে হরমোনের কমে যায় অরুণাভ তো, মুখার্জি সেরোটোনিন জিজ্ঞেস হরমোন। করেছে। হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি হুম সেরোটোনিন হরমোন, ডোপামিন হরমোন, এগুলো কোনো ইমব্যালেন্স হয়ে যায়। তো এইগুলো ওষুধ খেলে কি হয়, এগুলো রিসেট হয়ে যায়, ওগুলো বেড়ে যায়, তখন আপনার ফিল হয় কি এনার্জেটিক ফিল হয়। আর আপনার মানসিক অবসাদ প্রায় যে কোনো কারণেই হোক, ওরা কিন্তু হুম হরমোন, নিউরো হরমোন গুলোকে এফেক্ট করে। ওই নিউরো হরমোন গুলোই আমরা ওষুধ দিয়ে বাড়িয়ে দিই বলে আপনাকে খুব ভালো লাগবে, কিন্তু আসল যে হুম। কজ, ওইটাই যে ট্রিট না করলে, ওষুধ বন্ধ করে দিলে কিছুদিন পরে বলে আবার মানসিক অবসাদ কেন হলো ডাক্তারবাবু, ওষুধ বন্ধ করার পরে, কারণটা এইটাই, সিচুয়েশন চেঞ্জ এই যে হচ্ছে না আপনাকে। না, না, ওষুধটা খেলে হচ্ছে কি হয়, মানে আপনি আপনি যে বলছেন যে কি ওষুধ খেলে পরে মানসিক অবসাদ দূর হয়, মানে এটা হ্যাঁ, তো মানে বিষয়টা তো আর কি মানসিক ব্যাপার। তো মানে না, ওটার জন্য কি যেটা, ওষুধ খেলে কি শুশ্রূষা হয়? হ্যাঁ, হ্যাঁ, বলি বলি। এবারে যেটা হচ্ছে, যদি আমরা এটাকে মানসিক বলছি, কিন্তু এইটা তো ব্রেনের নিউরো হরমোন আর নিউরো অ্যানাটমি, নিউরো ফিজিওলজি, নিউরো কেমিস্ট্রি ইনভলভমেন্ট করছে। মানে আমরা মনটাকে, বেসিক্যালি আমরা তো যে ব্রেনের ফাংশনটাকে তো ফিল করতে পারি। যেরকম আমরা বুকটা ধড়পড় করে আমরা ফিল করতে পারি, হার্ট তো বিট করছে, খাবার তো ইনডাইজেশন হচ্ছে, ওর আমি ব্রেন ফাংশন করছে। ব্রেনের ফাংশনটাকে আমরা আজ মাইন্ড বলছি, মাইন্ড ফাংশন করছে। এবার হচ্ছে মাইন্ডটাতে কি করে ফাংশন করছে, মাইন্ডে অনেক নিউরো নেটওয়ার্ক আছে, মাইন্ডে নিউরো হরমোন আছে। এই নিউরো হরমোন গুলোতে আমাদের ওষুধগুলো কাজ করে, ওই নিউরো হরমোন গুলোকে বাড়িয়ে দেয়, যেটাতে মাইন্ড সারা বডিতে, সারা শরীরে সিগন্যাল পাঠায় কি মন খারাপ আছে, তাও নিউরো হরমোন গুলো বেশি আছে বলে সিউডো সিগন্যাল পাঠায় যে আমি, ইউ আর ওকে, ইউ আর ফিট, ইউ আর হ্যাপি, বাট অ্যাকচুয়ালি ইউ আর নট হ্যাপি, বাট ডিউ টু ড্রাগস বিকম ইউ ইউ বিকেম হ্যাপি। কারণ যখন সিচুয়েশন চেঞ্জ করতে পারি না আমরা, সিচুয়েশনকে লড়াই করার ক্ষমতা আমাদেরকে কাউন্সিলিং মোটিভেট চেঞ্জ করে, আর ওষুধ সিচুয়েশনটাকে রেখে মনের জোরটা বাড়ায়। এই জন্য ওষুধটা কাজ করে, এরকম ভাবে কাজ করে। অসংখ্য ধন্যবাদ ডক্টর, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যে কোনো যা সমস্যা হবে একটাই অনুরোধ, প্লিজ রিচ আউট টু আস, 92.7 BFM অ্যান্ড বিগেম জুদেব ইজ অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ আউট। তো এইটা হুম। এইটা অলওয়েজ মাথায় রাখবেন, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর বাবু। হ্যাঁ, আর আমারও যে ফেসবুকে পেজ আছে, ডক্টর দিশা নিউরো সাইকিয়াট্রিস্ট, ওখানে হুম। আপনারা যে কোনো পোস্ট থাকলে পোস্ট করতে পারেন, আমি ডেফিনেটলি রিপ্লাই করবো, রিচ আউট করবো। আর আমার আর একটা ওয়েবসাইটও আছে, মাইন্ড অ্যান্ড সুগার ক্লিনিক, ওখানে আপনি পোস্ট করতে পারেন, ওখানেও আমাকে পেয়ে যাবেন আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ।